তবে বান্দা হিসাবে আমাদের দায়িত্ব আছে আল্লাহ পাকের প্রেমের পরীক্ষা দেওয়ার জন্য আমাদেরকে তৈরি থাকতে হবে। আল্লাহ পাক কখনো আমাদেরকে বিমার দিয়ে পরীক্ষা করে, বান্দা আমাদের বিমারে কি বলে দেখি। কখনো আল্লাহ পাক আমাদেরকে খোদার রেখে পরীক্ষা করে, বান্দা আমাদেরকে খোদার অবস্থায় রেখে বান্দাকে খোদার তো রাখবো, দেখি আমার সম্বন্ধে কি বলে। আবার কাউকে আল্লাহ ধন দৌলত দিয়ে পরীক্ষা করে, বান্দাকে আমি ধন দৌলত দেবো, দেখি বান্দা ওই ধন দৌলত কোন রাস্তাতে খরচ করে। আল্লাহ পাক কাউকে সুস্থ শরীর দেয়, ক্ষমতাওয়ালা শরীর দেয়, আল্লাহ পাক পরীক্ষা করে, দেখি আমার দিয়া নিয়ামত নিয়ে আমার বান্দা কোন রাস্তাতে খরচ করে। দুনিয়া জমিনে কেউ চিরস্থায়ী থাকবে না। বাপ এসেছিল চলে গেছে, দাদু এসেছিল চলে গেছে, নানা এসেছিল চলে গেছে, নানি এসেছিল চলে গেছে, দাদা দাদি আত্মীয় স্বজন মাই মুরব্বী চলে যাচ্ছে। আল্লাহ পাক একদিন আমাকেও ডেকে নেবে, একদিন আপনাদেরকেও ডেকে নেবে, সবাইকে চলে যেতে হবে। দুনিয়ার মানুষ কাফন পরিয়ে দিয়ে জানাজা আদায় করে খাটিয়া করে নিয়ে যে মিনহা খালাকনাকুম ওয়া বিহা নুঈদুকুম ওয়া লাকুম আতান উখরা মুঠো মুঠো মাটি দিয়ে চলে আসবে। কিন্তু এই কবরের জমিনে তোমার আমার আপনজন কেউ এক রাতের জন্য যাবে না। আরে ছেলেটা চলে যাচ্ছে, মা কত ভালোবেসে বড় করেছে, বাচ্চার সঙ্গে একটা দিন যায়, নতুন জায়গায় নতুন জায়গায় যাচ্ছে, বাপ যাবে না, মা যাবে না, ছেলেরাও বাপ মা জন্য যাবে না। যুবকেরা ওই কবর প্রতিদিন দৈনিক বলতে লেগেছে, হে আল্লাহর দাসী বান্দা বান্দীরা, আমি কবর কিন্তু একা থাকার জায়গা, আমি কবর হলাম মাটির ঘর, আমি কবর হলাম অন্ধকার জায়গা, আমি কবর হলাম পোকামাকড়ের জায়গা। হে যুবক আর বোনেরা, মায়েরা বাপেরা তৈরি হয়ে যাও, কারণ এই কবরের জমিনে তোমার সাথে যাবে ঈমান ও আমল। ওইটা বানাও। আজকে আমার যুবক ভাইগুলো আর বোনগুলো ভাবতে পারে, ভাইজান আমাদের তখন সময় হয়নি, আসার ডেটের সময় আছে, যাবার ডেটের সময় নেই। যাবার কোনো ডেট আছে নাকি? আসার ডেট আছে, যাবার কোনো ডেট নাই। এখানে এতগুলো যুবক বসে আছো, তোমাদের এলাকায় বা তোমাদের আত্মীয় স্বজনদের মধ্যে বা এলাকায় তোমরা এমন কারো জানাজা পড়োনি যে যুবক বা যুবতী ছিল? পড়েছো না পড়োনি? তাহলে আমারও ঘটতে পারে, তোমারও ঘটতে পারে। বয়স নেই, মৃত্যুর কোনো সময় নেই। কি মুখ দেখাবে আল্লাহর কাছে? গান হলে ভিজে ভিজেও শুনতে ভালো লাগে, যাত্রা হলে ভিজে ভিজেও যেতে ভালো লাগে, সিনেমা ভিজে ভিজে হলেও যেতে মন যায়। চোর বদমাইশ দুশ্চরিত্রবান জালিম নেতারা এসে ডাকলে ভিজে ভিজে যেও একটা কিছু পাওয়ার জন্য হাজির হয়ে যাও। আর নবী আনা মাহফিলের মাহফিল, এখানে পানি ঝড় দেখলে হবে, এক হাত ছাড়া ছাড়া বাদ করলো আমরা লড়বো না, ঠিক না বেঠি? এটাই হবে প্রেমিক। আল্লাহ প্রেম করেছে কারা? যাদের থেকে শেখেন। আল্লাহ পাক পরীক্ষা নেয়। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ পাক পরীক্ষা নিয়েছিলেন। হযরত ইব্রাহিম নবীকে আগুনে ফেলে দিবার জন্য নমরুদ আগুন তৈরি করলো। আল্লাহ পাক সবই দেখতে লেগেছে, কিছুই বলছে না।
বিশাল আগুন তৈরি হয়ে গেল, যে আগুনের তাপেতে মানুষ কাছে যেতে পারছে না। কি করে ইব্রাহিম নবীকে ফেলা হবে চিন্তায় পড়ে গেল নমরুদ। ইবলিস শয়তান এসে বুদ্ধি দিয়ে দিল, এমন করে তরিকন করো, ধর্মী করো, এমন করে চরকি তৈরি করো, তাতে করে দূর থেকে ছুরি ইব্রাহিমকে ফেলে দেবে। ইব্রাহিম নবী দাঁড়িয়ে দাঁড়িয়ে সব শুনছে, দেখতে লেগেছে কি বিশাল দাও দাও করে আগুন জ্বলতে লেগেছে। এই অবস্থাতে জিবরাইল সাল্লাম চলে এসেছে, ইব্রাহিম নবীকে চরকিতে তুলে দেওয়া হয়েছে, এবারে টান মেরে ছুঁড়ে ফেলে দেওয়া হবে আগুনে। এমন সময় জিবরাইল সাল্লাম এসে বলছে, ও হযরত নবী ইব্রাহিম, তুমি যদি বলো আমি কি সাহায্য করতে পারি। হযরত আব্বাজান ইব্রাহিম আলাইহিস সালাম কি বলেছিল, জিবরাইল আমি কোন কানা অন্ধ আল্লাহকে মানি না, আমি সেই আল্লাহকে মানি তিনি সব কিছু দেখতে পেতেছে। আমি সেই আল্লাহকে মানে তিনি সব দেখছেন, অতএব তাকে আমি ভালোবাসি। আমার এই আগুনে ফেলা দরকার কি, পুরানো দরকার কি, বাঁচানো দরকার কি দরকার, সেটা আমার আল্লাহ জানে না, জানে না। এই জিবরাইল জলদি করে এখান থেকে চলে যান আপনি, এখন আমার পরীক্ষা চলছে, আল্লাহ আমার পরীক্ষা নিচ্ছে। ইব্রাহিম এই জায়গায় আমার উপরে কত ভরসা রাখে, ইব্রাহিম কতটা ধৈর্য ধারণ করতে পারে। এই জিবরাইল জলদি করে চলে যান আপনি, আমাকে এই নাজুক সময়ে ডিস্টার্ব করবেন না। তবে যাবার আগে একটা কথা শুনে যান, আমার মালিক যদি নমরুদের আগুনে আমাকে ফেলে পুড়িয়ে খুশি হয়, আমি আমার মালিকের জন্য একবার নয় হাজার বার পুড়তে রাজি আছি। আরো জোরে বলুন সুবহান, আরো জোরে বলুন সুবহান, নারে দিবে। তো সেই আল্লাহ যদি আজকে আমাদেরকে ভিজিয়ে খুশি হয়, আমরা ভিজতে রাজি আছি না? না, আমরা এখানে গান করতে বসেছি না আল্লাহর বিরোধী করতে বসেছি? এরপরেও যদি আল্লাহ আমাদের মাথায় বাঁশ মেরে ফেল দিতে চায়, যদি তিনি খুশি হয়, আমরা বাঁশ নিতে রাজি আছি না? না, এটা হবে প্রেম, এটা প্রেম। তিনি দেখছেন না যে বান্দা কোন হলে কি করছে, সব জানে, সব দেখে, তারপরও তিনি যেটা চাইবে জানতে হবে। আমাদেরকে পরীক্ষা করছেন আমাদের মালিক। আমরা অতটা কমজোর হয়ে গেছি নাকি প্রেমে? অতটা কমজোর হয়ে গেছি যে সামান্য পানি আমাদের ঘরে আল্লাহর এই মহান কাছ থেকে, এই জলসার মাহফিল থেকে যতক্ষণ বসে থাকবো সওয়াব পাচ্ছি, এ থেকে আমাদের ঘরে চলে যেতে হবে। এই ঈমান এত কমজোর হয়েছে নাকি আমাদের? আহা, হযরত বিলাল বলে একজন নবী সাহাবী ছিলেন, নাম আমরা সবাই শুনেছি। যারা ইসলাম এনেছে বাচ্চা 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 সবাই বিলাল বিলাল বিলালকে চেনে। কি করেছিল? সে একজন কালো মানুষ ছিল, হাবশী দেশের মানুষ ছিল। আর এত প্রচার প্রসার আজও কেন যে 1450 বছর পরেও আব্বাস সিদ্দিকী সেই বিলাল 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 আজও আমি করছি। এখানে সমস্ত বাচ্চারাও বিলালকে চেনে। কে তিনি, কি করেছে? 1450 বছর চলে যাবার পরও আজও তিনাকে সবাই চেনে। শুধু চেনে তা নয়, আল্লাহ নবী বলেছিলেন, বিলাল তুমি আমার আগে আল্লাহ পাকে জান্নাতে চলে যাবে। হযরত বিলাল বললেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর গোলামকে কি বলছেন? হুজুর, হুজুর গোলামকে কি বলছেন? আমি তো গোলাম। আল্লাহ নবী বলেছিলেন, বিলাল জান্নাতে যে সওয়ারির উপরে আমি বসে যাব, ও বিলাল ওই সওয়ারির দড়িটা তোমার হাতে থাকবে, তুমি আমার আগে আগে যাবে, আমি রাসূল তোমার পিছনে ওই সওয়ারির উপরে বসে বসে যাব। কালো মানুষ, মোটা সোটা লম্বা তাগড়া চেহারাওয়ালা একটা যুবক, হাবশী দেশের মানুষ। এখনো যে হাবশীদের কিভাবে আলো, জ্ঞানের আলো যায়নি, সেই হাবশী দেশ তখন তো আরো পিছিয়ে ছিল। কি করেছে?
হ্যাঁ, আর এখানে যতজন আমরা বসে আছি বাপ মুসলমান, দাদু মুসলমান, দাদি মুসলমান, নানা মুসলমান, নানি মুসলমান, গোষ্ঠী সব মুসলমান, তারপরও আমাদের হাল দেখুন। প্রেম করুন আল্লাহকে, প্রেম করুন রসুলকে। প্রেম থাকলে আগুনের উপর দিয়ে হেঁটে চলে যাওয়া যায়, কষ্ট ভোগ হয় না। জোরে বলুন সুবহানাল্লাহ। প্রেম এমন একটা জিনিস, কি গো প্রেমে ভয় লাগে নাকি? রাত 12টায় হ্যালো কোথায় আছো তুমি, একটু দেখা করো তো, সাপ কামড়াবে না বাজ পড়বে মাথায়, পানি হচ্ছে, তখন ভয় লাগে কেন? প্রেম, আমি তাকে ভালোবাসি, সে ডেকেছে। হাসার কিছু নেই। তোমার স্ত্রী হতে পারে তো সেটা, তোমার স্বামী হতে পারে তো সেটা, বৈধ অবৈধ সেটা তুমি জানো, কিন্তু বৈধ প্রেমও তো আছে না নাই? তাহলে আজ যদি মানুষের প্রেমে রাত্রির অন্ধকারের ভয় নেই, সাপে কামড়াবার ভয় নেই, পানি হলে পানির পাওড়া নেই, বাজ পড়লে বাজের পাওড়া নেই, আরে আল্লাহকে প্রেম করতে বসেছি, নবীকে প্রেম করতে বসেছি, তুফান এলেও আমরা লড়বো না ইনশাআল্লাহ। ঠিক না বেঠে? জোরে বলুন ঠিক না বেঠে? ইনশাআল্লাহ। আল্লাহ আপনি একবার দিয়েই পরীক্ষা করেন, দেখা যাক কতগুলো থাকে। হ্যাঁ, আল্লাহ একবার দেন, আপনি একটু পরীক্ষা হোক কতজন থাকে দেখে। ইনশাআল্লাহ আমার বিশ্বাস থাকবে, কারণ আমি দেখেছি তো, প্রমাণ পেয়েছি। সেটা তিনি জানেন, তবে যেটাই করবেন ভালোর জন্য। এ কি হলো তোমার? তুমি অস্ত্র বন্ধ করো না, আমি কাজ করছি এখন। আমার আব্বাজান হুজুর কেবলা, চাচাজান হুজুর কেবলারা শুনেছি আপনাদের গ্রামে এসেছে, বাস পাশে এসেছে, আমি এসেছি। আমার ভাইয়েরা বলো, তোমার আব্বারা হলো আমার আব্বাদের ভাই, এনেছে মিশেছে উঠা বসা করে, আমি দুজনরাই বুড়ো হয়ে গেছে। আমার বাপ দাদারাও বুড়ো হয়েছে, তোমারও বাপ দাদারা বুড়ো হয়েছে, এখনো যোগাযোগ রেখেছে আলহামদুলিল্লাহ। ঠিক না বেটি? যুবকরা বলো, তোমাদের ভাই এসেছে, খুশি না বেজার? খুশি না বেজার? আলহামদুলিল্লাহ। যদি খুশি হও তাহলে আল্লাহর জন্য জান মাল সব দিতে হবে। ঠিক না বেটি? এখানে আল্লাহর প্রেমিক, আল্লাহর প্রেমিক, আল্লাহর প্রেমিক হতে হবে, আমাদেরকে দিবানা হয়ে যেতে হবে আল্লাহর জন্য, সব কিছু আল্লাহর প্রেমে দিতে হবে। ঠিক না বেটি? আব্বাজানের কথাটা বলি, ইব্রাহিম সাল্লাম আমাদের কি হয় বলেন না গো? মুসলিম জাতি পিতা আব্বাজান। আমাদের বাপ কেমন ছিল, ছেলেগুলো আমরা কেমন হয়ে গেলাম। আমরা একবেলা খেতে না পেলে কেউ যদি ফ্রি হারামও দেয়, ওখানে বসে গপ গপ করে খেয়ে নিই, খেয়ে নিয়ে হাত মুছে, কাপড়ই হাত মুছে নেয়। কি দেখেন না, কাপড়ই হাত মুছলে ঢেকুর তুলতে তুলতে চলে গেল। আহা, অথচ আল্লাহ নবীর কলিজা টুকরি হযরত খাতুনে জান্নাত ফাতেমা জাহরা হুজুরের একটা কথা বলি। এ যুবকেরা, হযরত ইমাম হাসান হুসাইনের আম্মা জান হযরত মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা হুজুরের স্ত্রী, আল্লাহ নবীর কলিজা টুকরি দুরজানের সুলতানের বেটি হযরত ফাতেমা জাহরা রাদিয়াল্লাহু তাআলা হুজুর আমার এমন করে নিয়ত করেছিলেন, ইমাম হাসান হোসেন অসুস্থ হয়েছিলেন, এই নিয়তটা করেছে, আল্লাহ আমার বাচ্চা যদি সুস্থ হয়ে যায় আমি 3টে রোজা রাখবো। এই কথাটা শুনে হযরত মাওলা আলী বললেন আমিও রাখবো, হযরত হাসান হোসেন বললেন আম্মা জান আমরাও রাখবো। এমন করে ঘরে একজন কাজের মানুষ ছিল, যিনার নাম হযরত ফিজ্জা, তিনিও বললেন আমি রাখবো। আল্লাহ পাকের মর্জি, হযরত ইমাম হাসান হোসেন হুজুর আমার সুস্থ হয়ে গেলে, এই সুস্থ হয়ে যাওয়ার পরে হযরত খাতুনে জান্নাত রোজা রাখতে শুরু করলেন। হযরত মাওলা আলী, হাসান হোসেন আর ওই যে ফিজ্জা বনে যে ছিলেন, 3জনই 4জন 5জন রোজা রাখতে লাগলেন। এই রোজা রাখতে কি দিয়ে, শরীরে শুধু পানি খেয়েছে, অন্য কিছু খাইনি, কেন খাবার মতো কিছুই নাই। এ যুবকেরা, যে নবী পাকের খাতিরে আল্লাহ আমাদেরকে এত দিয়েছে, এত দিয়েছে, সেই নবী পাকের বেটির খবর শোনো, কেন
তিনি খানলে কেন তিনার বাড়িতে না যে নবী আমার হাত তুলতে লাগে না, শুধু বারবার মসজিদে আকসার দিক থেকে মুখটা করে আল্লাহর কাছে দিলে দিলে ভেবেছিল আল্লাহ যদি কাবাকে কিবলা বানিয়ে দেয়া হতো, কাবাকে কিবলা বানিয়ে দেয়া হতো, কাবাকে কিবলা বানিয়ে দেয়া হতো। দোয়া চাইলে দিলের মধ্যে করেছে, দূরে কাজ নামাজ হয়েও গেছে, বাকি দূরে কাজ রয়েছে। আল্লাহ জিবরাইলকে পাঠিয়ে দিলে, হযরত জিবরাইল যান দুনিয়া জমিনে গিয়ে আমার হাবিবকে যে বুঝান আমার হাবিব যাতে রাজি আমি আল্লাহ পাক তাতে রাজি। এ জিবরাইল আমার হাবিবকে যে বলে দেন আপনি যেটা চেয়েছেন আল্লাহ পাক কবুল করে নিয়েছে, বাকি দূরে কাজ নামাজটা কাবার দিকে মুখ করে আদায়টা করে না। আরো জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার নবীর সম্মান মাকামের কথা শুনে কি আপনারা খুশি নয়? আহা, যেদিন নবীর প্রেমে কাঁদে না, যেদিন নবীর কথা শুনে খুশি নয়, ও দিল ও শরীর কোনদিন জান্নাত যাবে না। কসম আল্লাহর দিয়ে বলছি যেতে পারে না, কেন জান্নাতটাও আমার আল্লাহ তৈরি করেছে বেশক, কিন্তু মুহাম্মদ রাসূলের খুশিতে তৈরি করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। বোঝার চেষ্টা করুন আমার যুবকেরা ভাইরা। তাহলে সেই নবীর বেটি রোজা রাখবেন, সেহরি করছেন কি দিয়ে? পানি। আর ইফতার করতে বসেছেন কয়েকটা খেজুর আর কিছু জবের আটার রুটি। হঠাৎ করে একজন মুসাফির এসে বলছে, আহলে রাসূল আমি বড় ক্ষুধার্ত, কয়েকদিন খাওয়া হয়নি, তোমার বাড়িতে কিছু থাকে দাও। আর আমি যতটুকু জানি নবী বংশধর থেকে কোনোদিন কেউ খালি হাতে ফিরে যায় না। খাতুনে জান্নাত একবার আলীর মুখের দিকে তাকালেন, একবার হাসান হোসেনের মুখের দিকে তাকালেন, আর যেটুকু ইফতার ছিল কাউকে দিবার মতো নয় তো সামান্য, একজনের পেট ভরে হবে না। একটা মানুষকে যখন দেবো তার পেট ভরার মতো দিতে হবে, তো এই সবটাই দিয়ে দিয়ে নিজেরা 5 জন পানি খেয়ে ইফতার করলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তারপর দিন রোজা রাখলেন, 3টে রোজা রাখার মান্নত করেছিলেন আল্লাহর কাছে, 3টে। তারপর দিন আবার রেখেছেন, তারপর দিন একই রেখেছেন, একই অবস্থা। সেহরিতে পানি, শোনো যুবক শোনো, সবাইকে আল্লাহ খাইয়েছে দুপুরে, রাত্রিও আল্লাহ খাওয়াবে, সকালেও খাইয়েছে। আজ আমরা সে আল্লাহ ভুলে গেলাম, আর তাদেরকে আল্লাহ কিভাবে রেখেছে দেখুন, আর তারা উত্তরে কি দিচ্ছে দেখুন। 3 দিনই সেহরিতে পানি, ইফতারও পানি। 3 দিন 3টে মুসাফির এসেছে, 3 জনকে খাবার দিয়েছে। হযরত খাতুনে জান্নাত মাওলা আলীকে বলে, আল্লাহ নবী বলেছেন মুসাফিরকে কখনো খালি হাতে ফিরাও না, কেননা আল্লাহ জানিয়ে দিয়েছে কেউ তোদের দুয়ারে তোরা তাকে খালি হাতে ফিরাবি না। এই কথাটা শুনে নিয়ে এখনই আমরা আল্লাহকে বলবো, আল্লাহ আমরা সবাই তো আপনার দুয়ারের ভিখারি, আপনি গনি আমরা ফকির, আপনি যদি শিক্ষা দেন তোদের দুয়ারে কেউ খালি হাতে ফিরাস না, আমরা তো আপনার দুয়ারের ভিখারি, আপনি আমাদেরকে ফিরিয়ে দেবেন না। আজকে এই মজলিসে যতজন হাজির হয়েছে তোমার নবীর বংশধর হিসেবে দোয়া চায়, আমাদের সবাইকে জান্নাত যাবার ব্যবস্থাটা করে দেন, বলুন আমিন। যদি কবুল হয়ে যায় লাভ না লস? চাইতে কি আল্লাহ নিষেধ করেছে যে এই দোয়া চাওয়া যাবে না? এই যে দোয়া চাইলাম নিষেধ আছে, তা চাইতে আপত্তি কোথায়? কোরআনে আল্লাহ বলছে লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমার রহমতের উপরে ভরসা রাখো, নিরাশ হয়ে যেও না। তার রহমতের ভরসায় সব কটা যদি জান্নাতে যাই, এই দোয়াটা চেয়েছি ভুল কিছু করেছি নাকি রে বাবা? না কেউ প্রতিজ্ঞা করেছিল আমি জান্নাত যাব না, তুমি চাইলে কেন? এরকম কেউ আছে নাকি? ঘরে যে আজকে রাত্রিরে যখন মা রান্না করবে বা স্ত্রী রান্না করবে, চুলোর আগুনে আগুনে হাত দিতে হবে না,
আগুনে হাত দিতে হবে না, আগুনটার পাশে একটু হাতটা লিজে কিছুক্ষণ রাখবে, তাহলেই বুঝতে পারবে। আর যদি একবার 1 সেকেন্ডের জন্য ঠাকে, তাও বুঝতে পারবে কি হচ্ছে। এই আগুনটা জাহান্নামের আগুনের কাছে বড়, অর্থাৎ ঠান্ডা। কেন জাহান্নামের আগুনকে 70,000 বার ধোয়ার পরে বা 1 ফুটা জাহান্নামের আগুন দুনিয়াতে আল্লাহ দিয়েছে। এবং জাহান্নামের আগুনের কালার হলো কালো। ভয় করো আমার যুবকরা, হালকা বয়সে একটু ভুল হবে জানি, কিন্তু তোমার দিনটাকে একদল সন্ত্রাসরা মিটাতে লেগেছে, তুমি তাদেরকে সাপোর্ট করে ঘুরে বেড়াচ্ছ, তাদের নিয়েই হই হই করে বেড়াচ্ছ। এই ভুল কিন্তু মাফ হবে না। নামাজ কাজা করে ফেলেছো, নিজের ক্ষতি করেছো, কাঁদলে মাপ আছে, কিন্তু নামাজকে মিটাতে যারা চাইছে তাদেরকে যদি শক্তিশালী করো, তোমার মাপ নাই। রোজা রাখতে পারোনি, কাঁদলে মাপ আছে, যারা রোজাকে মিটাতে চাইছে তাদেরকে সাপোর্ট করলে তোমার মাপ নাই। বোরখা পরাতে পারোনি স্ত্রীকে, মেয়েকে, কাঁদাকাটি করো, তওবা করো, পরিবর্তন হয়ে যাও, বোরখা পরানো শুরু করো, আল্লাহর কাছে কাঁদো, মাপ আছে। বা এটা তোমার নিজের ক্ষতি, ইসলামের ক্ষতি নয়। কিন্তু যারা বোরখাকেই মিটিয়ে দিতে চাইছে, প্ল্যান করে স্কুলে, কলেজে, চাকরিতে কোন জায়গায় হিজাব থাকলে বাদ দিচ্ছে, লিখছে না, তাদেরকে যদি আমরা সাপোর্ট করি, সহযোগিতা করি, ডাইরেক্ট হোক ইনডাইরেক্ট হোক, সেখানে মাপ হতে, জোরে বলো, এতটুকু তো বুঝতে পারছো নাকি? না একদমই বোঝো না? হা করা, এই বুঝে আসছে না? আসলে ভুল হচ্ছে অনেক আমাদের। তাই পরিবর্তন হও, পরিবর্তন হও। পরের বাপকে বাপ না বলে নিজের বাপকেই বাপ বলো। পরের বাপ বাজারে তোমাকে যখন প্রয়োজন হবে জমি চাষ করার বা কিছু গাড়ি ঠেলা, তখন তোমাকে বাপ বললে, তখন তিনিও তোমার মাঝে হাতে বললো, আমার সোনার ছেলে, সোনার ছেলে। গাড়ি স্টার্ট দিলে ভোঁ চলে যাবে, তুমি হা করে রয়ে যাবে। আর নিজের বাপকে যদি বাপ বলো, তো সাইকেলের থাকলে সাইকেলের পিছনেই নিয়ে যাবে, তোমার ফেলে দিয়ে যাবে না। তোমার আমার বাপটাকে ভাবো। কথা কিছু বুঝছেন না, বোঝেন না? মাফ করবেন। তোমার আমার এখানে বাপ বলতে আল উলামা ওয়ারাসাতুল আমবিয়া, আলেমে হাক্কানীরা হলো আমাদের এখানে জন্মদাতা বাপ না, ধর্মীয় বাপ। তাদেরকে ফলো করো, তাদের কাতারে থাকো, তাদের সঙ্গে উঠা বসা করো, তাদের সঙ্গে লেনদেন করো, সব জায়গায় তাদের প্রাধান্য দাও। তবেই তো তারা তোমাদের জন্য কোরআন সুন্নাহর আলোকে নবীর উম্মতদের বাঁচাবার জন্য কথা বলবে। আসেন, আমি আম্মা জান ফাতেমা হুজুরের কথা বলছিলাম, হযরত ইব্রাহিম খলিলুল্লাহর কথা বলছিলাম। এ যুবকেরা, তরুণেরা, বাপেরা, আম্মা জান ফাতেমা তাজ-জাহরা হুজুর আমার এই দৃশ্যখানা দেখতে লাগলে, এ যুবকেরা এইভাবে হযরত ইমাম আযম আবু হানিফা, হযরত ফাতেমা তাজ-জাহরা, হযরত মাওলা আলী, হযরত সুফিয়া এইভাবে পানি খেয়ে রোজা রেখে, পানি খেয়ে ইফতার করে 3 দিন কাটিয়ে দিবার পরে ঘরে আর কিছু নাই। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা হুজুর আমার এমন সময় মাতা জাহরা, আমি একটু খানিক আপনার আব্বা জানের কাছে যাই, কারণ আপনার আব্বা জানের কাছে আমার অনেক ধনী সাহাবা ভাইরা রয়েছে, তারা অনেক নজরানা দেয়। শুনে রেখে দেন, নজরানা দেওয়া হলো সুন্নাত, নজরানা নেওয়াও হলো সুন্নাত, দাওয়াত কবুল করা হলো সুন্নাত, দাওয়াত দেওয়াটাও হলো সুন্নাত। তাই হযরত আলী আল্লাহ নবীর কাছে চলে গেলেন। হযরত মাওলা আলী গিয়ে দেখতে লেগেছে আল্লাহ নবীর দরবারে অনেক সাহাবা এসেছে। ওই সাহাবা হুজুরদের মধ্যে থেকে একজনে একটি বকরি খাসি আল্লাহ নবীকে নজরানা দিয়েছে। হযরত মাওলা আলী ভাবছে, এই খাসিটা যদি পায় ঘরে নিয়ে গিয়ে আমি ফাতেমা, হাসান, হুসাইন আর ফিরজা যারা 3 দিন রোজা রেখেছি, পানি দিয়ে তার পানি দিয়ে সেরি এই খাসিটা রান্না করে একটু খাবো, কিন্তু এই খাসিটা আমি কি করে নেবো? তাই সোজা ঘরে চলে এসে
এসেছে। ঘরে এসে আল্লাহ নবী বেটি ফাতেমা হুজুরকে বললে, ও ফাতেমা জান, আপনি আপনার আব্বা জানের কাছে যান, আপনার আব্বা জানের কাছে একটা খাসি নজরানা এসেছে, ওইটাকে নিয়ে আসেন, খাওয়া হবে। এ আমার আম্মা বোনেরা, আজকে সংসারে কারো অভাব নাই, পরও যদি বললেন তৈরি থাকেন জান্নাতে যাবার জন্য, কেন হারাম খেয়ে কোনোদিন জান্নাত যাওয়া যেতে পারে না। হারাম খেলে রক্ত হারাম হবে, এই হারাম রক্ত হারাম শরীর পাক জান্নাতে যাবে না। তাই বলে দিয়ে যাই মা বোনেরা, বাপ ভাইয়েরা, যদি ভুল হয়ে যায় তওবা করে নি, কারণ এটাই ইবলিসের চক্রান্ত। আমাদেরকে একদিকে চাকরি থেকে, অধিকার থেকে, সব দিক থেকে বঞ্চিত করে গরিব বানাচ্ছে, অপর দিক থেকে আমাদেরকে সুদের কারবার, লোনের সুযোগ সুবিধা দিচ্ছে। কেন তারা জানে ইসলামে সুদ লোনটা হারাম, এই হারাম খেয়ে আমরা জাহান্নামী হয়ে যাব, ইবলিস শয়তান বড় খুশি হয়ে যাবে। এই মা বোনেদেরকে বলি, খাতুনে জান্নাতকে ফলো করো মা বোনেরা, কেননা তোমরা তো খাতুনে জান্নাতের সঙ্গে জান্নাতে থাকবে। তিনি তো জান্নাতি নারীদের সরদারিনী হবে। হযরত খাতুনে জান্নাতকে হযরত মাওলা আলী যখন এসে বলল, আপনি আপনার আব্বা জানের গায়ে যান, যে খাসিটা নিয়ে আসে, হযরত খাতুনে জান্নাত চলে গেল। আব্বা জান, আপনার কাছে একটা খাসি নজরানা দিয়েছে, ওটা আপনি আমাকে গিফট করুন নজরানা দিয়ে, কারণ হাসান হোসেন আপনার জামাতা আমি, আর আমার ঘরে যে কাজ করে পিজ্জা, আমরা 3 দিন রোজা রেখেছি, কিছুই খাওয়া হয়নি, পানি ছাড়া অন্য কিছু নয়। আল্লাহ নবী বলেছিল, ফাতেমা রে, অবশ্যই তোমায় দেব, তবে একটা কথা বলি ফাতেমা, খাসি নেবে না একটা দোয়া শিখাবো, যে দোয়াটা পড়লে আল্লাহর বেশি কাছে নৈকট্য পাওয়া যাবে। ফাতেমা কোনটা নেবে? দেখো দেখো দেখো, কি সন্তান নবী আমার মানুষ করেছে। ফাতেমা বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমার খাসি লাগবে না, আল্লাহ পাকের পেয়ারা হবার দোয়াটা লাগবে। আরো জোরে বলুন সুবহান। আর এখন কি হচ্ছে? আমার নামাজ লাগবে না, রোজা লাগবে না, দাড়িওয়ালা স্বামী লাগবে না, আমার লাগবে ওই টিভি গান যাত্রাটা। কি হচ্ছে না? এইগুলো কি দোষ আমার মা বোনেদের না বাপেদের দোষ? স্বীকার করো, ছোটবেলা থেকে যদি আমরা আমাদের বেটি বোনকে ফাতেমার জীবনী পড়াতাম, তাহলে ওরা আস্তে আস্তে ফাতেমা হুজুরের দিওয়ানা হতে হতে ওই দিকেই চলে যেত। আমরা তো তা শিখাইনি। কি গো, ভুল বুঝছেন নাকি? না যুবক ছেলেগুলো কি বুঝছেন? সময় বেশি দিন নয় রে বাবা, বেশি দিন সময় নয়। দুনিয়া এমনি শেষের দিকে, দুনিয়া এমনি শেষের দিকে, পানি হচ্ছে কই? আজকের কথা বলছি না, যেভাবে পানি হওয়া দরকার বর্ষায় হচ্ছে কি? চাষবাস না হলে খাবেন কি? তাহলে সব শেষের দিকে। আমার আগে কেউ একজন মনে অজ করছিল, কি যেন একটা কথা বলছিল, সব তো বোঝা যায় না, অনেক দূরে ছিলাম, মাইকে হয়তো বুঝে যাচ্ছিল না, যে পানি দ্বারাই পৃথিবীকে আল্লাহ ধ্বংস করবে, কারণ 3 ভাগ পানি 1 ভাগ জমি। কিন্তু এটাও শুনে রেখে দেন, খুব দ্রুত আমরা পানি পাবো না পান করার পিপাসা, কিন্তু অবশ্যই পানিতেই আল্লাহ সবাইকে শেষ করবে। কথা বুঝে আসছে? তাই আল্লাহ যা দিয়েছে, যেভাবে রেখেছে, শুকরিয়া আদায় করুন। ডাল ভাতকে 2 দিনের জিন্দেগি আল্লাহর খুশির জন্য কাটিয়ে দেয়। খাতুনে জান্নাতের আরেকটা কথা বলবো, আমার মা বোনগুলো শুনছো তো নাকি? হ্যাঁ, আর একটা কথা বলবো খাতুনে জান্নাতের। কি গো, নিজেদের ঘরে মনে করো তো কি আমরা আলে রাসূলদের গোলাম মনে করো তো নাকি? হ্যাঁ, 5 পাঞ্জাতন নবী বংশের হুজুর পাক হাসান হোসেন, মাওলা আলী, খাতুনে জান্নাত, এই 5 পাঞ্জাতনের গোলাম মনে করেন তো নিজেদের ঘরে নাকি? না মনে করেন আমি বিরাট সাহেব, আমি মুফতি সাহেব, আমি আবার গোলাম হব কেন?
আরে যে নবীর হাদিস পড়ে তুমি মুহাদ্দিস হয়েছো, যে নবীর শরিয়াত পড়ে তুমি মুফতি হয়েছো, সেই নবীর বংশধরকে সম্মান না করতে পারলে তুমি কিসের মুফতি, কিসের মাওলানা? কারা নিজেদের ঘরে মনে করেন যে আমরা পাঁচ পাঞ্জাতনের গোলাম? একটু হাত তুলে দেখান। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। এই গোলামদের জন্য একটা খুশির সংবাদ দিচ্ছি, শোনেন। যদি আজও কারো যদি মনে অন্য কোনো ধারণা থাকে, হাত যদি তুলতে নাও পারে, এই খুশির সংবাদটা শোনার পরে আশা করছি গোলাম হওয়ার স্বপ্ন জাগবে। যদি জেগে যায়, দ্বিতীয়বার হাত তোলাবো, একবার তুলে নেবেন। না জানি মালিক যদি আজকের হাত কবুল করে নেয়, কিয়ামতের দিন বেড়া পার হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। নামাজ পড়তে হবে ফরজ, রোজা রাখতে হবে ফরজ, মালদার যাকাত দিতে হবে ফরজ, মালদার হজ করতে হবে ফরজ, মা বাপের খেদমত করতে হবে। আরে সব জানি আল্লাহর হুকুম করতে হবে, করতে হবে, কিন্তু মনে রেখে দিয়ে সব কিছুর আগে ঈমান আনতে হবে। এগুলোর নাম ঈমান নয়, এগুলো ঈমানের মধ্যে। ঈমানটা হলো মুহাম্মদ রাসূলকে রাসূল বলে বিশ্বাস করে মেনে নিয়ে ভালোবেসে আদব করার নাম হলো ঈমান। জোরে বলুন সুবহানাল্লাহ। আর নবী বলে দিয়েছে, আমাকে যারা ভালোবাসে আমার পরিবারকে তারা ভালোবাসবে। এটাই হচ্ছে কথা শেষ। গোলাম আমরা রাসূল ও রাসূলের পরিবারদের, বেশক আল্লাহর দাস দাসী আমরা, আল্লাহর কি দাস ও দাসী আমরা, কিন্তু রাসূলের গোলাম আমরা, নবীর পরিবারের গোলাম আমরা। আল্লাহ বাজিদের ময়দানে মাসুর করবে, এই কথাটা মন দিয়ে তো সবাই শুনবেন। বুখারী মুসলিম খুলে দিলাম, হযরত মাওলা আলী বসে আছেন, সাহাবা হুজুররা বসে আছেন, নবী ময়দানে মাসুরের ওয়াজ করতে লেগেছেন। কিয়ামত কেমন হবে? কি গো, কিয়ামত হবে তো? কবে হবে? আমার বাপও বলে আসছে কাল কিয়ামত, দাদু বলছে কাল কিয়ামত, তার বাপ বলেছে কাল কিয়ামত, নবী বলছে কাল কিয়ামত, কি বলে গরিবে হযরত ঈসা আলাইহিস সালাম বলেছে কাল কিয়ামত, মুসা নবী বলেছে। এই হবে? সত্যি কথা মনে হচ্ছে এ মনে হয় মৌলী সাহেব পীর সাহেবদের বানানো, বুঝলেন? আমাদেরকে ভয় দেখাচ্ছে। কিয়ামত কিয়ামত হবে না নাকি? লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আল্লাহর কোরআন যখন বলেছে ইজা ওয়াকাতিল ওয়াকিয়া লাইসা লিওয়াকাতিহা কাযিবা, অবশ্যই হবে, ঠিক না বেটি? তো গোলামদের বিষয়ে যে হাদিসটা বলবো শুনতে রাজি আছেন তো? একটু হাত তুলে দেখান মারহাবা। আর একবার মুহাব্বতের তাকবীর, নারে দিবে, নারে দিবে। মহান ঈসা আলাইহিস সালাম, মহান ঈসা আলাইহিস সালাম মসজিদ উন্নয়ন উপলক্ষ করে মহান জলসা মাহফিল, নারে দিবে। বাপ ভাইরা, আমি তো মানুষ, আল্লাহ কোন দিকে যায়, কখন মনে হচ্ছে ওয়াজ করেই যায়, আবার ভেতরের মধ্যে হচ্ছে কখন যে তুমি দিয়ে দাও মসজিদের কালেকশনটা একবার করেই। আমিও ধুলায় পড়ে আছি, খোদা আমি কোন দিকে যাব? এটা কানেকশন চলছে আল্লাহর সাথে। আল্লাহ একটু বলবো তারপরে তুলবো নাকি কালেকশনটা মসজিদে তোমার ঘরের জন্য? আবার মনে হচ্ছে আল্লাহ যদি তুমি দিয়ে দাও তাহলে সবাই থাকবে, কি না থাকে মসজিদের টাকাটা একটু কম হয়ে যাবে। কি গো, থাকবে সত্যি পানি হলে? সত্যি বলছো? একদম পাক্কা কথা। কারা কারা থাকবে পানি হলো? আরেকবার হাত তুলে দেখা। আলহামদুলিল্লাহ। আচ্ছা, আমার মনটাকে একটু শান্তি করে নি না, ফালতু টেনশন রেখে কি লাভ? মাঝে মাঝে ওই দিকে যাচ্ছে। আমি একটা নাস শরীফ পড়ছি, এই সুযোগে আল্লাহর থেকে যখন জানের থেকে আল্লাহ প্রিয় বললেন, আল্লাহর ঘর মসজিদের জন্য যার যা খুশি বার করেন, ছেলেরা যাচ্ছে একটু দিয়ে দেন মসজিদের জন্য। কোথায় মসজিদটা হচ্ছে? এই গ্রামে। কিন্তু এই গ্রামে হলো ঘরটা কার? জোরে বলুন, জোরে বলুন। এটা কি আলাদা আল্লাহর, আপনাদের আলাদা আল্লাহ নাকি? সেই আল্লাহ যিনি আমার আপনার সবার আল্লাহ, পৃথিবীর সবার আল্লাহ, সেই আল্লাহর ঘরের জন্য যে যা দেবেন তার 70 গুণ বেশি আল্লাহ দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কি গো, দেবেন না? দেবেন না? আর আমি না করছি এই সময় একটু শুনেলেন, তারপরে দেয়া হয়ে যাবে। আমি হযরতে ফাতেমা হুজুর এবং গোলামদের জন্য কিয়ামতের দিন কি ফ্যাসিলিটি আছে ওই হাদিসটা বলবো। আর হযরতে ইব্রাহিম আলাইহিস সালামের ওই আগুন যে ফেলছিল জিবরাইল এসে হাজির, ইব্রাহিম সাল্লাম কি বলেছিলেন সেটা তো আলোচনা করলাম। হযরতে বেলাল হুজুরের একটা ইতিহাস আপনাদেরকে শোনাবো, শুনতে রাজি তো নাকি?
কি গো সবাই বলছেন কেন অনেক দূর, মুর্শিদাবাদ অনেক দূর, আসা যাওয়া খুব কম। তবে আলহামদুলিল্লাহ যুবকদের সঙ্গে সম্পর্ক গড়ে উঠছে। যুবকরা খুশি না বেজার? খুশি না বেজার? খুশি না বেজার? তবে দুই শ্রেণীর মানুষের একটু কষ্ট হচ্ছে, আর এই দুই শ্রেণীর মানুষ একজনের ইশারায় চলে, সে হলো ইবলিস শয়তান। কে? ইবলিস শয়তান। কোন দুই শ্রেণী বুঝতে পারছেন? এক শ্রেণী হলো যারা আল্লাহ ওয়ালাদেরকে মানে না অথচ মুসলিম দাবি করে, তাদের বড় কষ্ট হচ্ছে। এই কথা বুঝছেন না? বোঝেন না? আর এক শ্রেণী কারা জানেন? বলবো, যারা মানুষকে লম্বা লম্বা ওয়াদা করে, মানুষকে লম্বা লম্বা ওয়াদা করে, বিশেষ করে আমার কওমের সাথে যারা ৭৬ বছর গাদ্দারি করছে, তাদের বড় টেনশন হচ্ছে। এই কথা বুঝছেন না? বোঝেন না? কিন্তু প্রথম টেনশন হচ্ছে কাদের? যারা আল্লাহর ওলিদেরকে, আল্লাহ ওয়ালাদেরকে মানে না, তাদের বড় কষ্ট হচ্ছে। একটু দিয়ে দেন, একটু দিয়ে দেন। আমি একটা নাত পড়ছি, আপনারা শোনেন। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা খোদা, তোমার দরবারে কোটি কোটি শুকরিয়া। দেন দেন আল্লাহ, ঘরের জন্য দেন। আল্লাহ দেখুন, আমি সেই দূরে দেখলাম সব দিকে পানি হচ্ছে, দেখুন এখানে হওয়ালেন না। কে করলেন এটা? বলুন কার এটা ক্ষমতা? কার ক্ষমতা? আল্লাহর, 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 আল্লাহর। হতে পারে এই মাহফিলের মধ্যে কেউ একজন আছে, তাকে হয়তো আল্লাহ ভালোবাসে। হতে পারে তার কোন দরখাস্ত হয়তো আল্লাহ কবুল করে নিয়েছে, বা তিনি হয়তো ইচ্ছা করে যে ছেলেগুলো, বান্দাগুলো কোরআনের কথা শুনছে, রাসূলে আল্লাহ ওয়ালাদের, আমার মাহবুব বান্দাদের কথা শুনছে, বসু কি ইচ্ছা তিনি ভালো জানে। কিন্তু এতটুকু প্রমাণ আমরা পেলাম, চতুর্দিকে আশপাশে পানি হচ্ছে, এই মাহফিলকে আল্লাহ ঠিক রেখে দিলেন। যারা পানির ভয়ে এলেন না বা রয়ে গেলেন, আপনারা কিন্তু ঠকে গেলেন। কি ঠকেছেন না ঠকেনি? আমরা কিন্তু জিতে গেছি। বলুন আলহামদুলিল্লাহ। বলুন না খুশি মনে আলহামদুলিল্লাহ। নারী দিবে রাতে भी मदीने की बातें भी मदीने की, रातें भी मदीने की बातें भी मदीने की, जीने में जीना है क्या बात है जीने की, जीने में ये जीना है क्या बात है जीने की। अरसा हुआ तैबा की गलियों से गुजरे थे, अरसा हुआ तैबा की गलियों से गुजरे थे, इस वक्त भी गलियों से खुशबू है पसीने की। बोलून ना सुबहानाल्लाह। আরে আমার দয়ার নবী যেখানে যেখানে ঘুরেছিলেন, আজও দয়ার নবীর পাসিনার খুশবু এখনো পাওয়া যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। গল্প বলছি না, যারা হজ করে তাদের জিজ্ঞেস করুন। তবে ঈমানদার খুশবু পায়, মুনাফিক পায় না। ভাববেন হজে কি আর মুনাফিক যায়? কে বলেছে যায় না? হযরতে মাওলা আলী বলছেন, যখন হযরত, এটা শুনেন হাদিস, হযরতে ওমর ফারুক যখন হাজারে আসওয়াদে বুশা দিচ্ছে, শুনছেন তো সবাই? আর চাঁদাটাও দিচ্ছেন তো? আমাকে দিচ্ছেন? কাকে দিচ্ছেন? আল্লাহ কি আপনার টাকার দরকার? না আপনি আপনার ভবিষ্যৎ তৈরি করছেন। কোনটা? আপনি আপনার ভবিষ্যৎ করছেন আল্লাহর ঘরকে সুন্দর করে তৈরি করার জন্য। এটা আপনারই আখিরাত, আপনার ভবিষ্যৎ জমছে, অরিজিনাল ব্যাংকে জমছে। দুনিয়ার ব্যাংকে টাকা রাখলে মোদি চুরি করে নিয়ে পালাচ্ছে। এই পালাচ্ছে না? পালান নীরব মোদি, লোদি মোদি না থেকে মোদি পালিয়েছে না? পালিয়ে মোদি মোদি মোদি, কথা বুঝছেন না? কিন্তু ওই ব্যাংকে রাখলে, কোন ব্যাংকে?
এটা 70 গুণ, এটা শুধু হবে না, বাড়তি করে আল্লাহ দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরতে ফারুক আযম হাজারে আসওয়াদে চুমা দিতে যাবে, ওই সময় দিবার সময় বলছে, পাথর আমি জানি তুমি আমার লোকসানও করতে পারবে না, লাভও করতে পারবো না, তোমাকে আমি চুমা দিতাম না যদি আমার দয়াল নবী ঠোঁট তোমাকে না লাগতো। বললেন না সুবহানাল্লাহ। আচ্ছা, নবী হাজারে আসওয়াদকে চুমা দিয়েছে না হাজারে আসওয়াদ নবীকে চুমা দিয়েছে? কোনটা? কুরবান যাক আমার নবীর কদমে আব্বাস সিদ্দিকীর বাপ মা, আব্বাস সিদ্দিকীর জান মাল কুরবান হয়ে যাক আমার নবীর কদমে। বলুন আল্লাহুম্মা আমিন। হায় হায়, কি প্যার আল্লাহ দিয়েছে আমার নবীকে, মাকাম বাড়িয়েছে কে? আমার হিংসা হয় কেন? শুধু মাথায় রেখে দেবেন, সিজদা ও রুকু নবী পাবে না, এটা আল্লাহ পাবে, এটা মাথায় রেখে দেবেন। আর নবী আল্লাহ নয়, আল্লাহ নবী নয়, এটা মাথায় রেখে, এই দুটোকে মাথায় রেখে যেমন করে খুশি নবীকে প্রেম করেন, সবটাই ইবাদত হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আরো জোরে বলুন না সুবহানাল্লাহ। আমি কে চুমু খেয়েছে ও বিষয়ে পরে আলোচনা করব, কেন পাশের গ্রামে কবে না কেউ দাওয়াত আছে শুনছি, আমি জানি না। আল্লাহ যদি আছে 28 অগ্রাণ পাশে এদিকে, ওদিন যদি আল্লাহ নিয়ে আনে, ওদিন বলবো কে কাকে চুমু খেয়েছে। পাথর চুমু খেয়েছে, হাজারে আসওয়াদ নবীকে চুমু খেয়েছে না নবী হাজারে আসওয়াদকে চুমু খেয়েছে? তবে কিছুদিন আগে আমি কিন্তু হাজারে আসওয়াদকে চুমু খেয়েছি, হাজারে আসওয়াদ আমায় চুমু খাইনি, আমি খেয়েছি। কেন খেয়েছি? আহা মুস্তাফা জানে রহমতের ঠোঁট লেগেছে, নিয়ামত ওলা পাথর হয়ে গেছে, তাই তোকে আমি চুমা দিলাম। কথা বুঝে আসছে? তবে চুমু খাওয়া সম্ভব নয়, আল্লাহ খাইয়েছে। কেন ঠেলাঠেলি করতে হবে? আর ঠেলাঠেলি করা ইমামে আজম নুমান বিন সাবিত আবু হানিফা, আমরা হানাফি মাযহাবের অনুসারী। হ্যাঁ, মাযহাব মানেন তো নাকি? হ্যাঁ, চার মাযহাবের একই দল, চার মাযহাবের একটাই দল, দলটার নাম কি? আহলে সুন্নাত ওয়াল জামাত। চার মাযহাবের একটাই দল, আহলে সুন্নাত ওয়াল জামাত। কোন ইমাম 2 2 4 করে দিয়েছে, কোন ইমাম 3 1 4 করেছে। উত্তরটা তো 4 হওয়া দরকার, 4 হয়ে গেছে। কথা বুঝে আসছে না? নাই, উত্তরে কেউ ভুল নেই, সব ঠিকই আছে। কেউ 2 এ 2 4 করেছে, কেউ 3 এ 1 4 করেছে, কেউ নবীর কথা নিয়েছে, কেউ নবীর কাজ নিয়েছে, কেউ নবীর হুকুম নিয়েছে। বা নবী চুপ ছিলেন, সাহাবারা করেছে, কেউ চুপ করে, নবী চুপ করেছিলেন, ওটাও হাদিস সাপোর্ট করা। কেউ নবীর সাপোর্টটা নিয়েছে, কেউ নবীর কথাটা নিয়েছে, কেউ নবীর কাজটা নিয়েছে। চারটে ইমামই হক ছিলেন, চারজনই লোক আল্লাহর বান্দাগণকে আল্লাহর সঙ্গে জুড়ে দেওয়া। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনারা ইমাম মানেন, আমরা হানাফি। ইমামে আজম নুমান বিন সাবিত আবু হানিফা হুজুরকে মানি, ফলো করি, কিন্তু বাকি তিনটে ইমামকে সম্মান শ্রদ্ধা ভালোবাসি। কথা বুঝে আসছে? কেন ওই তিনটেও হক। তো হুজুরের অনুসারী হিসাবে হুজুর বলেছেন, খবরদার, হাজারে আসওয়াদে চুমা দেওয়া হলো সুন্নতে রাসূল, বা হাত দিয়ে হোক, ঠোঁট লাগিয়ে হোক, দূর থেকে ইশারা করে হোক, কিন্তু হজ করতে গিয়ে কোন মানুষকে ধাক্কা দিয়ে কষ্ট দেওয়া হলো না, যায় হারাম। আমরা ধাক্কা দিতে পারি না, কিন্তু অনেকে ধাক্কা দিয়ে ঢুকে যায়, কি বিচার হবে আমি জানি না। কেন আল্লাহ তাকে মেহমান বানিয়ে নিয়ে এসেছে, আর তার সমালোচনা আমি করব, আল্লাহ রেগে যাবে না? যাবে না? আমার দাওয়াতে এসেছে, তুমি বলার কি? বাবা দরকার নেই, দরকার নেই। তুই খাবি কি, নষ্ট করবি কি, বাড়িওয়ালার সঙ্গে তোর বোঝাপড়া যেমন হবে। আমি কে? আল্লাহ যখন দাওয়াত দিয়েছে, আমার কথা বলার দরকার নেই। ও কাবার দিকে পা করে শুয়ে থাকুক, আর যা করুক ওর ব্যাপার, আল্লাহ বুঝে নেবে, আমার দেখার দরকার নেই। আমি এসেছি, আমিও দাওয়াতি মেহমান, আমার মন গেছে, মালিক তুমি যদি দয়া করে সুযোগ করে দাও, আমি একটু চুমা দেবো। আল্লাহ দয়া করে সুযোগ করিয়ে দিয়েছেন, আমি চুমা দিয়েছি। বিনা ঠেলা ছাড়া আল্লাহ সুযোগ করিয়ে দিয়েছেন, আমি দিয়েছি। আল্লাহ দিয়েছেন, কিন্তু আমার রাসূল চুমা দিয়েছিলেন না, পাথরটা চুমা দিয়েছিলেন, সেটা আল্লাহ নিয়ে আসলে বলবো। এখন যেটা বলতে চাইছি, হযরত ওমর ফারুক বলছেন যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঠোঁট মোবারক লেগেছে, তাই আমি তোকে চুমা দিচ্ছি। পাশে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আন দাঁড়িয়েছিলেন। হযরতে মাওলা আলী, আহা, হাদিসের দরজা, হাদিসের দরজা কে গো? ইলমের দরজা কে? জোরে বলেন, জোরে বলেন, জোরে বলেন, ইলমের দরজা কে? এই বলবেন না আপনারা? হযরতে মাওলা আলীর উপর রাগ ঠেকাছে নাকি? এরকম কিছু মুসলমান আছে,
আলীকে ভালোবাসে না, আবু বকর উমরকে ভালোবাসে, উসমানকে ভালোবাসে। আবার কিছু মুসলমান আছে তারা আবার শুধু হযরত আলীকে ভালোবাসে, আবু বকর ওমর উসমানকে ভালোবাসে না। এই দুই দলই মুনাফিক। আর যারা সমস্ত নবী সাহাবাকে রাসূলের মুখের দিকে তাকিয়ে, রাসূলের দিকে তাকিয়ে আহা নবীর ভালোবাসার পাত্র আমার জানের থেকে বেশি পিয়ারা, আল্লাহর ভালোবাসার বান্দা আমার জানের থেকে বেশি পিয়ারা, সবাইকে ভালোবাসে, তারাই হলো প্রকৃত মুমিন। জোরে বলুন সুবহানাল্লাহ। আহা হযরতে মাওলা আলী হুজুর, তিনি হলেন হাদিসের শহরের দরজা, ইলমের শহরের দরজা। তাই কোন একটা দিন হযরত আলী হুজুর কোন একটা দিন কোন সাহাবাদের সঙ্গে, সাহাবা ভাইদের সঙ্গে আলোচনা করছিলেন। শুনছেন তো সবাই? ওদিকে দেখে লাভ নেই, ওটা আল্লাহর ঘরে, ওটা আল্লাহর ঘরে। আপনারা দিয়ে দিয়েছেন, কার ঘরে দান করলেন? নেকি পেতে বাকি আছে না পেয়ে গেছে? পেয়ে গেছেন। আপনাদের ডিউটি শেষ। জিম্মেদার মসজিদ কমিটি, ঠিক জায়গায় না লাগালে ধরবে আল্লাহ। আপনার ডিউটি শেষ, আপনাদের মাথা গলাতে হবে না, অধিকার তাকাবার দরকার নেই। আমার ভাই স্পষ্ট কথা, খারাপ নিচ্ছেন না তো? কেন আপনাদের এখানে আসা যাওয়া খুব কম। ওই সব এলাকায় হলে সবাই আমায় চিনে গেছে, বাচ্চা বাচ্চা সবাই জেনে গেছে আব্বাস সিদ্দিকী কেমন। কথা বুঝে আসছে? কি দরকার ঝুলিয়ে ঝুলিয়ে কথা বলা? স্পষ্ট বলে দিয়ে যান, ভাল লাগবে লেবে, না ভাল লাগবে না লাগবে, তারও সময় নষ্ট হবে না, আমারও বেশি দিমাগ খারাপ হবে না। হযরতে মাওলা আলী হুজুর কোন একটা সময় সাহাবা ভাইদের সঙ্গে গল্প করতে করতে বলছে, কথাবার্তা গল্প বলতে কথাবার্তা বলতে বলতে বলছে, আলোচনা করতে করতে, শোনো নবীর কাছে যদি একবার যাও আমার কাছে দুবার আসতে হবে। বলবেন না সুবহানাল্লাহ? আরে ভয় নেই, ইনশাআল্লাহ আমি ইমানদার বলছি, ভয় নেই। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ, বলুন সুবহানাল্লাহ। আর মাওলা আলী বললে ঘাবড়াবার কিছু নেই। মাওলা মানে অভিভাবক, গার্জেন। আল্লাহকে মাওলা বলা, নবীকে মাওলা বলা, আলীকে মাওলা বলা, অনেক মানে পার্থক্য আছে। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, সব দেখতে হচ্ছে। কথা বুঝছেন না? বোঝেন না? অভিভাবক, গার্জেন, ও হাদিস বলতে গেলে সময় লাগবে। ওমর ফারুক থেকে রায়াত আছে, নবী বলেছে আলী যার মাওলা আমি রাসূল তার মাওলা, আল্লাহ আমি যার মাওলা তুমিও তাদের হয়ে যাও মাওলা। জোরে বলুন সুবহানাল্লাহ। ক্ষেত্রে বিশেষ কথা বুঝে আসছে তো। হুজুর আমার বললেন যে রাসূলের কাছে যে একবার যাবে আমার কাছে দুবার আসতে হবে হবে। এখন এই কথাটা শুনে কয়েকজন সাহাবা ভাই বলছো হুজুরের জামাই হয়তো, তাই পিকআপ বেশি মনে হয়। ভাই ভাই যেমন কথা হয়, তো রাসূলকে যে বলতেন হুজুর আপনার জামাই এরকম বলছে, কি বলছে? হুজুর আপনার কাছে নাকি একবার এলে আপনার জামাইয়ের কাছে নাকি দুবার যেতে হবে। আল্লাহ নবী বললেন আলীকে ডাকো। সাহাবারা সব বসে আছেন, হযরতে মাওলা আলী এসে সালাম দিলেন, হুজুর গোলাম হাজির হয়েছি। হাজির হয়েছি। আল্লাহ নবী বলেন হযরতে আলী তুমি কি বলেছো? হুজুর কি শুনেছেন আপনি? কি সুন্দর কথা। হুজুর আপনি কি শুনেছেন? শুনেছি তুমি নাকি বলেছো আমার কাছে একবার এলে তোমার কাছে দুবার যেতে হবে। হযরতে মাওলা আলী বলছেন হুজুর আমার বাপ মা আমার জানমাল আপনার কদমে কুরবান হয়ে যাবে। এটা আমার মুখ দিয়ে বলেছি, কথা কিন্তু আমার নয়, কথা আপনার, আপনি বলেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আরো জোরে বলুন, আরো জোরে বলুন নারে তাকবীর। মুখ দিয়ে বলেছি আমি ঠিকই কথা, কিন্তু কথাটা তো অরিজিনাল আমার নয়, তো আপনার কথা। তার মানে হুজুর আপনি তো বলেছেন আমি হলাম ইলমের শহর, আলী হলো ওই শহরের দরজা। আপনার কাছে কেউ এলে ঢুকবে কোনটা দিয়ে? দরজা দিয়ে, মানে আমার কাছ দিয়ে। দেখা করে বেরোবার সময় যাবে কোনটা দিয়ে? দরজা দিয়ে, মানে আমার কাছে। আপনার কাছে একবার, আমার কাছে দুবার। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী বলেন এ আমার সাহাবার, আমার আলীকে আল্লাহ বড় নিয়ামত আল্লাহ করেছে। আলীকে যে দেখবে এই তাকিয়ে থাকাটাও হলো নেকি, সওয়াব। জোরে বলুন সুবহানাল্লাহ। কি মাকাম সাহাবাদের আল্লাহ দিয়েছে, কি নিয়ামত করেছে। আর এই নিয়ামত তারা পেয়েছে আল্লাহকে খুশি করে, নবীকে ভালোবেসে পেয়েছে। তো আমি কোন কথা বলতে গিয়ে এদিকে চলে গেলাম? জি হযরতে খাতুনে জান্নাতের কথা বলেছিলেন, তাই তো? হযরতে আলী হুজুরের আহলিয়া, ইমামে হাসান হোসেনের আম্মা জান
রসুলের কলিজার টুকরি। নবী মাঝে মাঝে বলতেন, ফাতেমা লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ, এ ফাতেমা আমার বাবা তোমার উপর কুরবান হয়ে যাক। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ তোমাকে বড় নিয়ামত আল্লাহ করেছে। নিজের বেটিকে বলতেন। সেই পরিবারকে ভালোবাসুন, সেই পরিবারের সে মহব্বতের সম্পর্ক রাখুন। কেমন? তাদের কথা যেখানে হবে সেখানে গিয়ে বসবো, তাদের বিরুদ্ধে যারা বলবে তাদের সঙ্গে বিচ্ছেদ রাখবো। এটাই হলো মহব্বত। আমি আম মানুষ, আমার ক্ষমতা নেই তাদের বিরুদ্ধে লড়াই করার, কিন্তু তাদের কাছে আমি যাবো না। কথা শুনছো তো যুবকরা? আলেমদের দায়িত্ব শরিয়ত অনুযায়ী তাদের কথাকে খণ্ডন করা, কিন্তু আজকে বড় দুঃখ লাগে, কিছু অভদ্র সমাজের কিছু লোক আছে, তারা কোন বর্তমান সময়ে যাকে সবাই জালিমের নজরেও দেখে, এমনও লোক আছে, এমনও মেয়ে আছে, তাদেরকে ফাতেমা হুজুরের সঙ্গে তুলনা করে দিচ্ছে। বলুন নাউযুবিল্লাহ, আরো জোরে বলুন নাউযুবিল্লাহ। আর আমরা বুঝি না তাদেরকেই আবার শক্তিশালী করি, সাপোর্ট করে। জবাব কিন্তু কিয়ামতের দিন দিতে হবে, মনে রেখে দিও। আল্লাহ নবী সাহাবা হুজুরদিগকে নিয়ে আলোচনা করেন। এমন সময় জাহান্নামের কথা, ময়দানে মাশরের কথা আল্লাহ নবী বলতে লেগেছে। ঠিক এমনই সময় আল্লাহ নবী বলে, ময়দানে মাশরে এমন হবে, এমন হবে, এমন হবে। এই কথাগুলো বলতে বলতে নবী বলে, ময়দানে মাশরে সমস্ত নবী আলাইহিস সালামরাও নফসি নফসি করবে। ময়দানে মাশরে মাথা খেনো কোনো নাক দিয়ে ঘুরে ঝরে গলে গলে পড়বে। ময়দানে মাশরে এমন বাপ পাওয়া যাবে, নিজের ছেলেকে জমিনে শুইয়ে দিয়ে তার বুকের উপরে পা দিয়ে দাঁড়িয়ে যাবে। ময়দানে মাশরে এমন মা পাওয়া যাবে, নিজের মেয়েকে জমিনে শুইয়ে দিয়ে তার বুকের উপরে পা দিয়ে দাঁড়িয়ে যাবে। এক কথায় যার উপরে যার চলবে তাকে জমিনে শুইয়ে দিয়ে তার বুকের উপরে পা দিয়ে দাঁড়িয়ে যাবে। সাহাবা হুজুররা কাঁদে আর বলে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, এরকম কেন হবে? নবী আমার বললেন, ময়দানে মাশরটা সূর্য তাপে এত গরম হয়ে যাবে, মানুষ দাঁড়াতে পারবে না। যেমন লোহাকে আগুন দিয়ে লাল হয়ে যায়, এই জমিন সেই জমিন আল্লাহ আবার বানাবে। কেন? কুল্লু মান আলাইহা ফান, সব ফানা হয়ে যাবে। ওই ময়দানে মাশরের জমিনটা সেদিন পুরে পুরে লাল হয়ে যাবে। মানুষ যার উপরে যার চলবে তাকে জোর করে শুইয়ে দিয়ে তার বুকের উপরে পা দিয়ে দাঁড়িয়ে যাবে। এই কথা শোনার পরে হযরত মাওলা আলী কাঁদে আর বলে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমাদের কি হবে উপায়? আল্লাহ নবী বলেছেন, আলী চিন্তা করো না গো, তুমি আমি ফাতেমা হাসান হোসেন ওই দিনেতে আল্লাহ পাকের জাজিমের উপরে জান্নাতি খানা খাবো। কারা কারা খুশি হলেন যে ময়দানে মাশরে সবাই নফসি নফসি করবে? হযরতে ফাতেমা, হযরতে আলী, হযরতে হাসান হোসেন আমার দয়ার নবী আল্লাহর জান্নাতি খানা সাজিয়ে উপরে খাবে। এই কথা শুনে খুশি না বেজার? কারা কারা খুশি? একটু হাত তোলেন। মারহাবা মারহাবা। গোলাম থেকেই বলে, আমি শিখিয়ে থাকি তাও ভালো, আমার মালিক যাতে খুশি আমি তাতে খুশি। যারা খুশি হয়েছে কপালওয়ালা তোমরা, তার উত্তরটা রাসূলের হাদিস থেকে দিচ্ছি। কুরবান যাক হযরত আলী কারামুল্লাহ হুজুরের কদমে আমার জানমাল, আমার বাবা জানমাল। বারেক একটা কথা জিজ্ঞেস করেছিল, হে আব্বাস সিদ্দিকী আজও হাসে, নিশ্চিন্তায় থাকে যে আমার নবী তো আছে। বারেক একটা কথা বলেছিল। কি কথা? ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর আমি আপনি ফাতেমা হাসান হোসেন খানা খাবো। হুজুর এই কিয়ামতের কঠিন দিনে আমাদের গোলামগুলোর কি হবে উপায়? যারা আমাদের কথা শুনতে বড় পছন্দ করত, যারা হাসান হোসেনকে বড় ভালোবাসতো, যারা আমাদের কথা শুনে বড় কাঁদত, যারা আমাদের খুশি খবর শুনলে তারা খুশি হতো, আমাদের দুঃখের কথা শুনলে চোখ দিয়ে পানি আসতো। ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ নবী বলেছেন, আলী রে চিন্তা করো না, আল মারউ মা মান আব্বা, যে যাকে ভালোবাসে তার সঙ্গে
শুয়ে থাকবে, গোলাম গুলো আমাদের সাথেও সেদিন খানা খেতে থাকবে। আরো জোরে বলুন সুবহান। তাহলে বলুন, নবী পরিবারের গোলাম হিসাবে নিজেকে প্রস্তাব তৈরি করা দরকার আছে না নাই? কিন্তু গোলাম কাকে বলে? গোলাম কাকে বলে? নবী দিন দিয়ে যারা ক্ষতি করবে তাদের ঝান্ডা ধরে ঘুরে বেড়াবো, নবী আমি তো তোমার গোলাম। নবীর বেটির সামনে যারা গোস্তাকি কথা বলবে তাদের পিছনে ঘুরে বেড়াবার বলবো আমি তো নবীর গোলাম, তাই তো নাকি? এরকম চিটিংবাজি করলে ধরা তুমি দুনিয়ায় না পড়লো, আল্লাহ পাক তোমাকে চেনে না চেনে না। চিটিংবাজি করলে হবে না, প্রতারণা করলে হবে না। কেন? বুখারী শরীফের হাদিস, কিয়ামতের দিনে দুনিয়ায় যারা ধোঁকা ও প্রতারণা করে তাদের একটা একটা করে কালো ঝান্ডা থাকবে, তাদেরকে চিনা যাবে। আসুন নবী পরিবার ও নবী সুন্নাত অনুযায়ী জীবন করো। উলামায়ে হকদের, আলেমে হাক্কানীদের ভালোবাসুন, প্যার করুন। যারা নবীর দিকে, ইসলামের দিকে, হকের দিকে, ন্যায়ের দিকে আপনাদেরকে ডাকে তাদেরকে প্যার করুন, তাদেরকে ভালোবাসুন। যারা নবীর রেখে যাওয়া ইসলামের জন্য সংগ্রাম করে তাদের সাথ দিন, তাদের হাতকে মজবুত করুন, তাদের পাশে দাঁড়ান। আপনি কার হাতকে মজবুত করছেন? যার হাত মজবুত হওয়ার দরুন আপনার মসজিদে তালা মারবে, আপনার মাদ্রাসায় তালা মারবে, আপনার কওমকে শিক্ষা থেকে প্লান করে সরিয়ে রাখবে। আপনার ঘরের মেয়েগুলো যদিও বা পড়ছিল তাদেরকে হিজাবের দোহাই দিয়ে সরিয়ে দিবার প্লান চলবে। তাদের হাতকে শক্তি করছেন আপনি, আপনি তো শক্তি করবেন মুস্তাফার গোলামদের হাতগুলোকে। কেন? তারা জিতলে শরাব মুক্ত সমাজ হবে, তারা জিতলে কোন মুক্ত সমাজ হবে, তারা শক্তিশালী হলে সমাজে ইনসাফ প্রতিষ্ঠিত হবে, অন্যায় বন্ধ হবে, নারীদের উপরে জুলুম বন্ধ হবে, রেপ বন্ধ হবে। কেন? মুস্তাফা দেখিয়ে দিয়ে গেছে 1400 বছর আগে, 1500 কম বেশি বছর আগে মদিনা জমিনে একটা রাষ্ট্র তৈরি করে গেছে। সেদিন থেকে আজ পর্যন্ত কোনো জেনা হয় না, কোনো ধর্ষণ হয় না, কোনো খুন হয় না, কোনো মা ভুখা রাত্রে খেয়ে সইনে এমন কোনো মা পাওয়া যাবে না। কোনো ছেলে মায়ের উপরে জুলুম করেছে পাবেন না, কোনো হিংসা হয়েছে পাবেন না, কোনো কেউ মাল ঝেড়ে নিয়েছে পাবেন না। কেন? মুস্তাফা দ্বীন ইনসাফ প্রতিষ্ঠিত করায়। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আপনার স্কুল আলাদা হতে পারে, আপনার শিক্ষক আলাদা হতে পারে, যদি আপনার সিলেবাস কোরআন হয় আর হেডমাস্টার মোহাম্মদ রসুল হয়, তাহলে তুমি আমি একই প্ল্যাটফর্মের মানুষ। কথা বুঝছেন না? বোঝেন না? তাই ঐক্যবদ্ধ হন, ঐক্যবদ্ধ হন। বিশেষ করে মুর্শিদাবাদ, মালদা, দিনাজপুর বর্ডার এলাকা বেশি সতর্ক হন, বেশি সতর্ক হন। আপনাদের ঘরে 200 টাকা দিয়ে সমাজ বিরোধী কাজ করাবে যারা, পরবর্তী সময় আপনাদের ঘরে আবার সেই পুরাতন কেসে তুলে তারাই আপনাদের ঘরে বন্দী করাবে, তারাই আপনাদেরকে শেষ করবে। আর বিশেষ করে উলামা হাজরাতদের বলবো, আপনি কোন পীর সাহেব, কোন ইমাম সাহেব, কোন আলেম সাহেব, কোন তরিকার উপরে আপনি আছেন, কোন সিলসিলার উপরে আছেন আমি জানি না, যদি আপনি কোরআনকে মানেন, আপনি যদি রাসূলকে নিজের জানেন জানেকে বেশি ভালোবাসা ও আদব দেন, তাহলে জানবেন আমি আপনি ভাই ভাই, কলেমা পড়া নবী ইমানদার ভাই ভাই। তাই আমার এই কথাটাকে মাথায় নিয়ে এলি। সেটা হলো এটাই যে বর্তমান উলামাদের ঘরে আরো টার্গেট করা হয়েছে। কেন? ইবলিস দেখছে, ইবলিস দেখছে যে এত কষ্ট করে এই ছেলেগুলোকে সব টিভি দেখেছি, গান শুনিয়েছি, যাত্রায় নিয়েছি, ফাংশনে গেছি, এই যাত্রা যাওনি, জোরে বলে গেছো না যাওনি, এত অন্যায় করেছে, কিন্তু আজ মুস্তাফার গোলাম এসে ওদেরকে ডেকে ডেকে কোরআনের মাহফিলে বসালো, ওদেরকে নবীর কথা শোনালো, নবীর কথা শোনালো, সুবহানাল্লাহ বললো, দরুদ শরীফ বললো। ওদের উপরে এই মুহূর্তে কেউ খুশি হোক চাই না হোক, আল্লাহ খুশি হয়ে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আবার ওরা তওবা করাবে, তওবা করিয়ে দোয়া চাওয়াবে। আমি যে 2-5 বছর ধরে শয়তানের দলের হয়ে, শয়তানের চেলা হয়ে কষ্ট করে গুনাহগার করালাম, আবার এই মুলি সাহেবগুলো এসে এদের সব গুনাহ তওবা করিয়ে মাফ করিয়ে দিয়ে যাচ্ছে। তাই আমাদের উপরে শয়তান ও ইবলিসের বেশি টার্গেট। কথা বুঝছেন না? বোঝেন না?
তাই তারা নতুন করে আমাদেরকে উপরে জুলুম শুরু করেছে। কোনো কথা নাই, যাকে খুশি তুলে নিয়ে জুলুম করছে, বলছে সন্দ হয়েছে। আরে 10 বছর সন্দ কাটাতে 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 10 বছর লেগে যাবে। 10 বছর ধরে বলবে না নির্দোষ ছিল। 10 বছরের লাইফটা বরবাদ হয়ে গেল না, গেল না। তাই তোমাদের হয়ে যারা লড়াই করে, তোমাদের হয়ে যারা কথা বলে, যারা তোমাদের দুনিয়া ও আখিরাতের ভালাই চায়, তাদের জন্য জান লাগলে জান, মাল লাগলে মাল, আল্লাহকে খুশি করার জন্য দিবার জন্য ঐক্যবদ্ধ হওয়া দরকার আছে না নাই? জোরে বলো আছে না নাই? এবার যদি মনে হয় না যেটা মন চাই করো, আমি নেই, তুমি শুনে রেখে দাও, যারা আল্লাহর পক্ষে কথা বলে, যারা নবীর পক্ষে কথা বলে, তারা জেনে বুঝেই কথা বলে। কেন? তাদের ইতিহাস পড়া আছে কারবালার। তারা জানে আল্লাহর দিকে থাকলে জালিম রাজা কি জুলুম করতে পারে, সেটা কারবালার ইতিহাস তারা পড়েই রাস্তায় নেমেছে। তারা জানে মুসা নবীর ইতিহাস তারা পড়েছে। তারা জানে আল্লাহর হয়ে কথা বললে জালিম মুসা কি করেছিল। তারা জানে ইতিহাস তাদের পড়া আছে। ইমামে আজমকে জালিম রাজা জেলে ভরে দিয়েছিল, ইমাম মালিককে জালিম রাজা জেলে ভরে অত্যাচার করেছিল। তারা সবকিছু জেনে বুঝে আল্লাহর খুশির জন্য মরণকে তারা নিয়ামত মনে করেই রাস্তায় নামে। কেন? তারা জানে মরণই হলো মুমিনদের জান্নাত যাওয়ার রাস্তা। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ কেন? আর দুনিয়াও সিদরুল মুমিনিন, মুমিনদের জন্য দুনিয়া হলো জেলখানা। যারা হক আলেম, আল্লাহর পক্ষে, নবীর পক্ষে, ইনসাফের পক্ষে, ইনসানিয়তের পক্ষে, মানব বন্ধনের পক্ষে, সততার পক্ষে, গরিবের পক্ষে, মজলুমদের পক্ষে যারা কথা বলে, তারা জানে যে আমরা জেলখানাতেই আছি, তাদেরকে আর কি দেখাচ্ছ? কিন্তু তোমাদের একটা নৈতিক দায়িত্ব আছে না না? সেই দায়িত্বটা তোমরা পালন করো। উলামায়ে হকদের সাথ দাও। কাদের সাথ দিচ্ছ? কাদের পিছনে ঘুরে বেড়াচ্ছ? কাদের জন্য লড়াই করছো? সামান্য 200, 500, 1000, সামান্য 2 কিলো 4 কিলো চালের জন্য, সামান্য একটু হেল্পের জন্য তোমার মালিক তোমাকে দুটো চোখ দিল, দুটো কান দিল, দুটো পা দিল, এর ঋণ শোধ করতে পারবে তোমরা? ভাবো আজকে কি হচ্ছে। আজকে আমার দিন ইসলামের উপরে একদম ঝড় তুফান চালিয়ে যাচ্ছে একদল জালিমরা। হচ্ছে না? করে কিয়ামতের দিনে অনেক লোককে আল্লাহ তুলবে, তুলে বলবে বল তুই আমার দিন ইসলামের বিরুদ্ধে ছিলিস কেন? তখন তারা বলবে না আল্লাহ আমি ইসলাম মানতাম তো, আমি ইসলাম মানতাম, নামাজ পড়তাম, আমি মুফতি ছিলাম, মাওলানা ছিলাম, আমি তো পীরের ঘরের ছেলে ছিলাম। আল্লাহ বলবে কে বল? তুই তো আমার ইসলামের যেটা নিয়ম ছিল হিজাব, তুই হিজাবের বিরুদ্ধে ছিলিস। আপনি বলবেন না না আমার নিজের বোনকে আমি হিজাব পরিয়েছি, বিরোধী করিনি তো। কেন? যে হিজাবকে ব্যান্ড করেছিল তাকে শক্তিশালী তো তুই করেছিলিস, তোর সহযোগিতা ছিল। তখন তুমি অবাক হয়ে যাবে যে সত্যিই তো। কিয়ামতের দিন অনেক আল্লাহ বলবে তুই আমার মসজিদ ভেঙেছিলিস কেন? অনেকে বলবেন না আল্লাহ আমি ভাগিনি, আমি মসজিদ দান করেছি। আল্লাহ বলবে যারা মসজিদ গুলোকে ভেঙেছিল তাদেরকে ভাঙার ক্ষমতার জায়গায় বসিয়েছিলিস তুই তো, তুইও তো একজন সাপোর্ট করে বসেছিলিস। এই কথা মাথায় ঢুকছে না? ঢোকে নে। অর্থাৎ ডাইরেক্ট হোক আর ইনডাইরেক্ট হোক, নিজের ক্ষতি হলো মাফ আছে, ইসলামের ক্ষতি করলে মাফ নাই। এটা মাথায় রেখে চলো। সময় আর নিচ্ছি না, নামাজের ব্যাপার আছে, তবে একটা কথা, মা বোন বাপ ভাই এই কথাটুকু মাথায় রেখে দিও। কি কথা? যদি কোনো ছেলে বাপ মান না হয়, সে কি শ্বশুর শাশুড়ি বা অন্য কারো হবে? যদি দরদ দেখায় জানবেন কিছু ধান্দা আছে। কেন? যে বাপ মার হয়নি সে অন্যজনের হয় কি করে? ঠিক তেমনি যে আল্লাহর হয়নি, তার সৃষ্টিকর্তা সে কি আমাদের হবে? জোরে বলছেন না কেন? অতএব একটু মাথায় রেখে চলো, মাথায় রেখে চলো। আসেন একটু দয়া নবীর উপরে সালাম দেবো। বসে দেন না দাঁড়িয়ে দেন? বসে দেন না দাঁড়িয়ে দেন? তবে আমি দাঁড়িয়ে দিই। কেন দিই সেটা জানেন? কেন দিই জানেন? আসেন দাঁড়িয়ে যাই। ইয়া নবী সালাম।
ভাইরা আমার, আজকে দেখা যায় একদল মিডিয়া বেরিয়েছে, সবাই নয়, ইসলামের বিরুদ্ধে মিথ্যা মিথ্যা প্রচার করে। জানেন না? জানেন না? ভুল ভাল লেখে মিথ্যা কথা বলে। কোন জায়গায় কিছু হয়নি বললো অন্য জায়গায় 50 জন মুসলিম সন্ত্রাস বেরিয়েছে। কথা বুঝে আসছে? ছেপে দিল। এরকম অনেক ঘটছে ভাই, মিথ্যা মিথ্যা। তাই আমিও চাইছি আমাদের একটা কলম পত্রিকা দরকার আছে, পত্রিকা দরকার আছে। কেন কলমের জবাব লিখা দিয়ে দেওয়া যায়, তাই না? ঠিক সেটাই ঠিক, ঠিক না বেটি? তো সেই জন্য আমি একটা পত্রিকা বার করেছি, নিশ্চয়ই আপনারা অনেকে জানেন, রিসালা। এটা প্রচারের জন্য 2 বছর সাথে করে ঘুরছি, শুরু করেছি বেশ কিছুদিন হলো, মাসে মাসে এখন বেরোচ্ছে, তারপরে 15 দিন, তারপরে সাপ্তাহিক, তারপরে ডেলি বাইর হবে। আমি প্রত্যেকটা বাপ ভাইকে বলবো, সব পাবে কি জানি না, প্রত্যেকে একটা করে নেবেন। আমার ছেলেরা যাবে আপনাদের কাছে নিয়ে নেবেন, কিন্তু এটা একটা ছাপতে খরচ আছে না? নাই 5 টাকা একটা করে পত্রিকা। কারণ এখন কম ছাপা হচ্ছে, দাম বেশি। যেদিন এটা অনেক লোক লিয়া শুরু করবে সেদিন দামটা কমে যাবে। কেউ যদি 5 টাকা খুচরো না থাকে 2টো নিয়ে নেবেন, কাউকে একটা দিয়ে দেবেন, গিফট করবেন, একটু হেল্প করুন। বলুন, আমাদের হয়ে কথা বলার জন্য এই পত্রিকাটাকে বাঁচানো দরকার আছে না? না, কিছু ধর্মের বিষয়েও কথা থাকে এবং দুনিয়াবি বিষয়েও কথাবার্তা। বা আপনাদের কোন এমন বিপদে পড়লেন, কোন পত্রিকা খবর দিচ্ছেন, আপনারা আমাদের সঙ্গে যোগাযোগ করে দেয়, অ্যাড্রেস রয়েছে, আমরা সেই খবরটা দিবার মতো হলে অবশ্যই দেব। কথা বুঝে আসছে? নিজেরা নিয়ে যাবেন, নিজেরা পড়বেন, অবশ্যই মা বোনদেরকে পড়াবেন। সত্যকে জানুন, দুনিয়ায় কি হচ্ছে একটু খোঁজ খবর নেন। আমি যদি আপনাদের কিভাবে বুঝাবো যে আপনাদের ঘরে শেষ করার যে কি প্ল্যান চলছে আপনারা বুঝতে পারছেন না। আমি ভয় দেখাচ্ছি না, আপনাদের ঘরে অতি সত্য কথা বলছি, চোখের সামনে দেখছেন আপনারা, তাও যে কেন বুঝতে পারছেন না আল্লাহই ভালো জানে। তবে দয়ার নবী আমার বলেছেন, আখিরি জামানে আমার উম্মতরা প্রচুর মার খাবে। নবীকে সাহাবারা জিজ্ঞেস করলেন, হুজুর সংখ্যা কি কম হবে? নবী বললেন না। তাও মার খাবে কেন? হুজুর তারা লোভী হয়ে যাবে। আপনারা এত লোভে পড়ে গেছেন যে 200-400-500 টাকাতে নিজের বাপনগুলোকে বাইরে বার করে ফেলেছেন। কি অবস্থা এই কওমের! আল্লাহর রাস্তায় বলে যাচ্ছি, 200 কিলোমিটার 250 কিলোমিটার দূরে এসে আপনাদের জন্য ভালোবাসি বলে বলছি। আল্লাহকে ভয় করুন, নবীকে ভালোবাসুন, হালাল ইনকাম করার চেষ্টা করুন, আল্লাহর কাছে চান এবং নিজেরা নিজেদের ভবিষ্যতের কথা ভাবুন। পরের বাপকে বাপ বলে কিছু লাভ হবে না। যদি আমাকে বিশ্বাস রাখেন তাহলে আমার কথাটা মেনে নেন। আমি একটা দল করেছি, নিশ্চয়ই আপনারা শুনেছেন, ওই দলের সাথ দেন। আপনাদেরকে অনুরোধ করে যাচ্ছি, কথা বুঝে আসছে? ভালোর জন্য বলছি, না হয় কঠিন মুসিবত কিন্তু আগামী দিন তৈরি হচ্ছে। আপনারা ঐক্য হন, একতা হন। আল্লাহ দোহাই দিই, আল্লাহর রাস্তায় বলছি, আপনি যদি বাঁচতে নাও চান, আপনার ঘরের এই ছোট্ট মেয়েটাকে বাঁচাবার জন্য ঐক্য হন। আপনার মেয়ে কিন্তু আপনার থাকবে না, এমন একটা পরিস্থিতি আসছে ভাই আমার। আর আপনাদের জন্য এত কিছু বলতে গিয়ে আমার দুশ্মনকে আমি বাড়াচ্ছি, আমার দুশ্মন দৈনিক বাড়াচ্ছি। চলো, মুস্তাফার উম্মতদের বাঁচাবার জন্য আমি আমার জানকে বাজি লাগিয়ে দিয়েছি। মুস্তাফার উম্মত গুলো কত কম সময় আগিয়ে বলো যে আমরা আমাদের বাচ্চাগুলোকে বাঁচাবার জন্য আমরা নিজেদের মতো করে নিজেরা ভাববো এবারে, কিন্তু আমরা ভাবছি না। আজ আমি বলবো, মন দিয়ে শুনবেন, কাল কেউ 500,000 দিয়ে দেবেন, আবার আব্বাস সিদ্দিকীকে গালি দেবেন। সমাজ কোথায়? সমাজ কোথায়? কাল এসে আমার বিষয়ে কেউ বললো, তার কথা বিশ্বাস করে নিলেন। আজ আমি বলছি আমার কথা বিশ্বাস হচ্ছে না। আপনাকে তো ভেরিফাই করা দরকার ছিল, কে কার বিরুদ্ধে বলছে। দুজনকে রাখো, রেখে দেখো এরা কারা, আর আমি কে আমাকে দেখো। আমার বংশে আমার বাপের নাম, তার 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 বাপের নাম খোঁজো। তারা সারা জীবন দুনিয়ায় কি করেছে ইতিহাসগুলোকে বার করো। প্রত্যেকেই নবীর মুস্তাফার উম্মতগুলোকে আল্লাহর সঙ্গে নবীর সঙ্গে জোড়ার জন্য নিজেদের জান মাল কামার খানদানের সবাই কুরবান করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরত সিদ্দিক আকবরের খুন আমার শরীরে আছে। সেই দিন থেকে আজ পর্যন্ত আমরা এই মানুষকে সত্যের দিকে টানছি। কাল কেউ একজন হারামখোর, গাঁজাখোর, মাতালখোর, বারে যাওয়া বদমাইশ চরিত্রহীন এসে বলল আব্বাস সিদ্দিকীর কথা শুনুনি, উনি এই করছে, অমনি আপনি বিশ্বাস করলেন। আল্লাহর দোহাই দিয়ে বলে যাচ্ছি, আপনারা যদি এখনো যুব ছেলে ভাই ভাই কাঁধে কাঁধ মিলিয়ে একতা হতে পারেন,
ইবলিস শয়তান যতই চেষ্টা করুক আপনাদের ঘরে দুনিয়াতেও মিটাতে পারবে না, আখিরাতে জাহান্নামে নিয়ে যেতে পারবে না, পারবে না, পারবে না। কেন? আপনাদের জন্য মদিনাওয়ালা আজও কাঁদছে, জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু মদিনাওয়ালা কাঁদছে আর মদিনাওয়ালার বংশের ছেলেকে গুরুত্ব দিচ্ছেন না, তাহলে আপনাদের নসিবটা খুলবে কি করে? তাই বলে গেলাম, যদি ভালো চান এই পত্রিকাও নিন, এবং আমি যে ইউনিট তৈরি করছি সেই ইউনিটের সাথ দেন। প্রতিটা গ্রামে কম করে 11টা করে যুবক ছেলে কম করে হলো নাম ফোন নাম্বার লিখে আমার কেন্দ্র অফিসে জমা দিন। ওই 11 জনের মধ্যে থেকে একজনকে গ্রামের সঞ্চালক করেন, তার ফোন নাম্বারের সঙ্গে আমার যোগাযোগ থাকবে। এইভাবে যদি আমরা 50,000 গ্রাম, এই 10,000 গ্রাম কি 15,000 গ্রামে যদি ইউনিট করতে পারি, আর আমরা যদি শপথ নিই আমার একটা গ্রামের ভাই বিপদে পড়লে বাকি সব গ্রামের ভাই তার সাথ দেবো, আমাদেরকে কেউ কিছু করতে পারবে না। এটা একদিনে হয় না, আমিও জানি, কিন্তু এটা সময় লাগবে। কিন্তু চিন্তাটা ভুল, চিন্তাটা ভুল কি? এবং দ্বিতীয় সাথ দিতে হবে কি? আমি যে নলেজ সিটিটা করছি ওই নলেজ সিটিটাকে বানাতে হবে। নিশ্চয়ই জানেন তো আপনারা নলেজ সিটি করছি, 100 বিঘে জমি কিনেছি, ওখানে হোক একদিন ওর শাখা আপনার মুর্শিদাবাদেও আসবে। কথা বুঝছেন না? কেন বাংলার বুকে পূর্ব ভারতে ইসলামের আলো মুজাদ্দেদ জামান দাদা হুজুরের ওসিলায় হয়েছে, অন্য অন্য জায়গায় আরো হযরতরা আছে, আমি আগেই সব বললাম, কিন্তু এই এলাকায় ওনার দ্বারা হয়েছে। তাই ওখানে প্রথম আলোটা মানে নলেজ সিটিটা হোক, ও শাখা বিভিন্ন জায়গায় যাবে। তাই আপনারা নলেজ সিটিতে প্রত্যেকে সহযোগিতা করবেন। কিন্তু আমার দান বা সহযোগিতার সিস্টেম 3 ধরনের, হয় অ্যাকাউন্টে দিতে হবে, না হয় বাৎসরিক একটা দাতার মেম্বারের বই পাওয়া যায়, যখনই টাকা দেবেন বছরে একবার ওই বইটাকে সাথে করে নিয়ে যেতে হবে, টাকা দিয়ে আমার সই করিয়ে নিতে হবে। 2 রকম। 3 নম্বর হলো আমার বাড়ির সামনে দান বাক্স আছে, ড্রাম, তাতে অন্য কোন জায়গায় কারো হাতে দান করলে হবে না। যেমন আজকে একজন মা তিনার স্বামীর হাতে দিয়ে পাঠিয়েছে 2800 টাকা, কথা বুঝে আসছে, নলেজ সিটিতে দিয়েছে। সেই মা বলেছে প্রতি বছর ইনশাআল্লাহ দেবে। এই যে ডাইরেক্ট আমার হাতে, কেন আমি অন্য কোন জায়গাতে দেওয়া পছন্দ করছি না। এবং আমার যারা আহলে সুন্নাত ওয়াল জামাত সংগঠন করে তাদেরকেও বলা আছে কোন রকম চাঁদা, কোন রকম বিল কালেকশন, কোন রকম কারো কাছ থেকে টাকা নিতে পারবে না। কেন? টাকা মারাত্মক জিনিস, যেখানেই টাকা সেখানেই ফাঁকা। কথা বুঝে আসছে না? না, খুব মারাত্মক জিনিস, এর সহ্য করা বহুত কষ্ট বাবা। টাকার যে কি গরম, ও গরম যে সহ্য করতে পারবে সেই তো আল্লাহর ওলি হয়ে যাবে। কিন্তু কটা মানুষ সহ্য করতে পেরেছে টাকার গরম? সহ্য করতে পারে না। তাই আমি চাই না আমার ডায়ে বায়ে যারা আছো তোমরা এই টাকার গরমে পথভ্রষ্ট হয়ে যাও। তাই টাকার দায়িত্ব কারো হাতে দিই না, হয় ডাইরেক্ট আমার নলেজ সিটির অ্যাকাউন্টে ফেলুন, না হয় বই করুন, দেবেন বছরে একবার, যাবেন সই করিয়ে নেবেন। বছরে একবার ভাইয়ের বাড়ি গেলে কি গরিব হয়ে যাবেন নাকি? ফোন করে যাবেন, জুম্মার দিন থাকি, 2 ডাল ভাত খাবেন, চলে আসবেন। বা ওই যে ইউনিট হচ্ছে, বা আমি এখানে যখন এলাম তখন যোগাযোগ করলেন। কথা বুঝে আসছে? আপনারা সাথ দিলে আস্তে আস্তে এখানে ব্রাঞ্চ খুলবো আমি উত্তরবঙ্গে। কথা বুঝে আসছে না? নাই, তাই মালদায় বহুত কাজ চলছে, আমার মালদায় বিশাল কাজ চলছে। কথা বুঝে আসছে? তো সেই জায়গায় ওখানে গেলেন, দিলেন, বা যদি কেউ অল্প কিছু জমাতে চান নিজে হাতে করে গিয়ে ড্রামেতে দিলেন। আমার আম্মা বোনেরা এত দূর থেকে তো আপনাদের যাওয়া কখনো সম্ভব নয়, তারপরও কখনো যদি যেতে চান আমি 2 নম্বর দেবো, এই 2 নম্বরে ফোন করে ডেট নিয়ে যেতে হবে যে আমি যেতে চাই। আপনি আমার ছেলে হন, আপনি আমার ভাইজান হন, আপনার বাড়িতে একদিন ঘুরতে যাব, বছরে একবার হলো, জীবনে একবার হলেও যাব। ফোন করে ডেট নিয়ে যেতে হবে, আমি ডেট যেটা দেবো সেই ডেটে যেতে হবে। না হয় মা বোন তো আর বাপ ভাইদের মতো নয় যে বাবা যেখানে খুশি বসে যাও। এই মা বোনদের বসানো যায়? তারা তো সম্মানের জিনিস, ইজ্জতের জিনিস, পর্দার জিনিস, তাদের বসার জায়গাটা মহলে করতে হবে। মহলে যখন করব, মহল কি আর 5,000 10,000 লোকের মতো হয়? মহল 5 জন 50 জন 100 জন বসা যায় মহলে, ঠিক না বেটি? আর বাপ ভাইদের কথা বাদ দেন, 2-10 কোটি গেলেও মাঠ রয়েছে, যেখানে খুশি বসে যাবে, প্রয়োজন হলে যেখানে খুশি চলে যাবে, প্রাকৃতিক দুর্যোগে সারা দিবার। কিন্তু মা বোনেরা পারবে?
মাত্র বা করানো যাবে কি? তাই তারা যেতে চাইলে অবশ্যই ফোন করে ডেট নিয়ে আমি যেদিন বলবো সেদিন যেতে হবে, অন্য দিন নাই। নাম্বার দুটো বলে দেবো, সালাম দিবার পর আপনারা লিখে নেবেন। একটু কষ্ট দিলাম দাঁড় করিয়ে, বেজার হলেন? সন্তানের মতো করে মনে করে বলুন, বেজার হয়েছেন আপনারা? ভাইয়েরা ভাই মনে করে বলুন, বেজার হলেন? আশা করছি আমার মা বোনেরা বেজার কোনোদিনই হয় না, কেন মায়েদের দিল বাপেদের থেকে নরম হয়। কি গো পুরুষরা বেজার হলে? আর আমিও তো একটা পুরুষ, এটা হাকিকাত, এটা আল্লাহর কুদরত। মায়ের দিল বাপের থেকে, পুরুষের থেকে নারীর দিল বড় নরম হয়, এটা আল্লাহর নিয়ামত, আল্লাহর কুদরত এটা। আর আল্লাহ নবী বলেছেন এক একটা নারী এক একটা জান্নাত। জোরে বলুন সুবহানাল্লাহ। ইয়া নবী সালাম, ইয়া রাসূল, ইয়া হাবিব, আল্লাহ আল্লাহ আপনি দয়াময় কুদরতি নজরে দেখুন, এত লোক এত মাবুন এসেছে, এদেরকে বিরিয়ানি দিয়ে আনা হয়নি। আল্লাহ বিরিয়ানি দিয়ে এনেছে নাকি আপনাদের? এদের কাউকে ভয় দেখিয়েও আনা হয়নি বা পয়সা দিবার জন্য আনা হয়নি। আল্লাহ এই প্রেমটুকু কবুল করে নেন, এরা সব এসেছে আপনারও আপনার হাবিবের ভালোবাসায়, আপনারও হাবিবের কথা শোনার জন্য এসেছে। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ এদেরকে কবুল করেন, এদেরকে জান্নাতের উঁচু মাকামে বসার তৌফিক দেন। বলুন আল্লাহুম্মা আমিন। হে আমার যুবক ভাইরা, জান্নাত যেতে হবে, তার জন্য তৈরি হও, জান্নাত যাবার কাজ করো, নবীকে ভালোবাসো, নবীকে আদব করো, নবীর রেখে যাওয়া ইসলামকে বাঁচাও ও মানো। বাঁচাও বলতে কি, আমরা যারা চেষ্টা করছি আমাদের পিছনে দাঁড়িয়ে দিনের প্রচার করো, আর মানো বলতে নবীর সুন্নাত অনুযায়ী জীবন করো। জান্নাত কত সুন্দর, আহা কত সুন্দর জান্নাত। এক একটা জান্নাত জমিন আসমানের মধ্যে এত বিশাল বিশাল হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর আছে তো নাকি জায়গা? এই এত জায়গা আছে আল্লাহ। আপনি জানেন প্রথম আসমান যে আছে পৃথিবীটার কাছে, প্রথম আসমানের কাছে পৃথিবীটা কতটুকু আপনারা জানেন? হ্যাঁ, একটা ফুটবলের মতো। প্রথম আসমানের কাছে পৃথিবীটা একটা কতটুকু? ফুটবলের মতো। আবার প্রথম আসমানটা দ্বিতীয় আসমানের কাছে একটা ফুটবলের মতো। আমার আল্লাহ কত মহান, বুঝতে পারছো ভাই? যিনি তোমাকে বানিয়েছে, তুমি নিজের দিকে দেখো না, এক মুহূর্তে দেখো এখানে জমিন আসমান, জমিন আসমান, এক মুহূর্তে কে তৈরি করেছে? তুমি জানো এতে কত ক্যামেরা আছে? এক একটা ছবিতে কতটা করে ক্যামেরা আছে? 13 কোটি ক্যামেরা আছে এক একটা চোখে। জোরে বলুন সুবহানাল্লাহ। দুটো চোখে 26 কোটি ক্যামেরা আল্লাহ লাগিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। একটা তারের সঙ্গে আরেকটা তার ঠেকে না, ঠেকলেই কি হবে? চালাক করে উঠবে। তাহলে ভাবো আমার মালিক কত ক্ষমতাবান, কত শক্তিশালী। সেই মালিককে যদি ধরো, আজকের ফেরাউনও তোমার কিচ্ছু করতে পারবে না। আমরা ধরিনি বলি আজকে লাঞ্ছিত হচ্ছে। ধরো, ধরার মতো ধরো। ধরতে গেলে যেভাবে নবী সাহাবাদের ঘরে ধরা শিখিয়েছে ওইভাবে ধরতে হবে, অন্যভাবে নয়। তাসেন আরেকবার সালাম ইয়া নবী সালাম, ইয়া রাসূল, ইয়া হাবিব সালাম, সালাওয়াতুল্লাহ আলাইকা ইয়া রাব্বি সাল্লি ওয়া সাল্লিম। মাশাআল্লাহ মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। এত মানুষ, আমরা যদি সবাই জান্নাতি হই, আমার রাসূল বলেছেন কিয়ামতের দিন আমি বড় গর্ব করব যে আমার এত উম্মত। কথা বুঝে আসছে? মাশাআল্লাহ মারহাবা। কত সুন্দর লাগছে দেখুন। যে এক সময়ের দিকে খেয়াল করছি, কারণ নামাজের ব্যাপার আছে, 4টে বেজে গেছে। আমি একটু ছোট্ট করে দোয়া করব। আমার যা কিছু বললে, শোনো, যা কিছু বললাম ভাষাতে, ব্যবহারে, স্টাইলে, কথাতে কেউ কষ্ট পেলেন,
কেউ কষ্ট পেয়েছেন? তাহলে আমাকে দুটো কথা সাক্ষী দিতে হবে। প্রথম কথা, আমি যা কিছু বলেছি ইসলামের পক্ষে না বিরুদ্ধে? আমি যা কিছু বলেছি দেশের বিরুদ্ধে কোনো কথা বলেছি? সংবিধানের বিরুদ্ধে? মানবতার বিরুদ্ধে? তাহলে আমি যা কিছু বলেছি ইসলামের পক্ষে না বিরুদ্ধে? তাহলে আমি ইসলামের পক্ষে কাজ করছি, এটা আপনারা সাক্ষী দিচ্ছেন, তাই তো নাকি? যারা সাক্ষী দিচ্ছেন তাদেরকে বলবো আমার সাথটা দিতে হবে। রাজি আছেন? হাত তুলে দেখান। রাজি আছেন? আমি জোর করবো না কাউকে। রাজি আছেন? আলহামদুলিল্লাহ। যদি এই সাথটা দেন তাহলে আমি আপনাদেরকে সর্বপ্রথম বলবো আমার নলেজ সিটির বাৎসরিক একটা মেম্বার হবেন। যে কোনো একটা শুক্রবার ফুরফুরা শরীফে যাবেন, বা 3 দিন ইসালে সাহেব হয় জানেন যাবেন, বা এই কিছুদিন পরে 21শে আশ্বিন আছে ওই দিন হয় যাবেন, যে ডাইরেক্ট আমার হাতে মেম্বারটা হয়ে যাবেন একটা। এই সাথটা দেন, দ্বিতীয় পরে কথা বলবো। এখন আমার শেষ কথা সেটা হলো এটাই, যতদিন বাঁচবেন মনে রাখবেন এটা আল্লাহর দয়ায় আপনি বেঁচে আছেন। তাই ইসলামের উপকার যদি করতে নাও পারেন ক্ষতি করবেন না। ডাইরেক্ট হোক ইনডাইরেক্ট হোক, কোন ইসলামের দুশমনকে সাপোর্ট চলবে? জোরে বলুন চলবে? হারাম চলবে না। ডাইরেক্ট হোক ইনডাইরেক্ট হোক। আসুন বিসমিল্লাহ শরীফের সঙ্গে 11 বার দরুদ শরীফ, 3 বার সূরা ফাতিহা, 10 বার সূরা ইখলাস শরীফ তেলাওয়াত করলে দোয়া হবে। আল্লাহ শুকরিয়া আদায় করে সকলে একবার চিৎকার দিয়ে বলি আলহামদুলিল্লাহ। কি জন্য বললাম? আল্লাহ মাহফিলটা করিয়ে নিলেন, পানি দিলেন না। মেঘলা করে বেশ ঠান্ডা আবহাওয়া করে দিলেন, একটু হাওয়া দিয়ে, পানি কিন্তু দিলেন না। আল্লাহ যেন এই মাহফিলটাকে কবুল করে লাই। মাহফিলে যতজন এসেছে কি আমায় মানে কে মানে না ওটা বড় কথা নাই। আল্লাহ তুমি সবাইকে তোমার করে লাও, তোমার হাবিবের করে লাও, সবাইকে তুমি কবুল করে নিয়ে জান্নাতি বানিয়ে দিও। বলো না আমিন। ভাইরা পিছনে এসব গেছিল চাদর নিয়ে, যদি কেউ নতুন এসে থাকে মসজিদের জন্য ছেলেরা যাচ্ছে, যার যা খুশি দিয়ে দেবেন। পিছনে দেখুন, পিছনে নতুন করে মানুষ যারা এসেছে, কেন আমি তো লাস্টে বলিনি, একদম বিছখানে বলেছি। কথা বুঝে আসছে? তা আল্লাহর ঘরের জন্যই বলেছি, নিজের ব্যাপার থাকলে হয়তো বলতাম না। তো যদি কেউ বাকি থাকেন আল্লাহর ঘরের জন্য দিয়ে দেবেন, যার যা খুশি, 100, 200, 500, 1000, যার যেমন আছে দেন। মা বোনেদের কাছে বাচ্চা ছেলেদের ঘরে পাঠান, তারা বাচ্চাদের পাঠাবেন, বড়দের নয়। বড়দের যাওয়া হারাম। সবাই তার আত্মীয় নয়, একে অপরের খুনের সম্পর্ক নয়। অনেক বেগানাও রয়েছে পুরুষ, অনেকের কাছে বেগানা। কথা বুঝে আসছে? এই বাচ্চাদের পাঠাবেন, জায়েজ, বাচ্চাদেরকে পাঠান। আপনাদের মুর্শিদাবাদে কিছুদিন আগে এক জায়গায় জলসা এসেছিলাম, দেখলাম একরা ওপেন, একদিকে পুরুষ একদিকে নারী বসে আছে ওপেন। আমি বললাম ভাই এটা তোমাদের দোষ, দোষ আমাদের মতো বক্তাদের, উলামাদের। আমরা যারা আছি আমরা যদি বলতাম তাহলে এদের করতে না। তোমরা পর্দা ঘিরতে ঘিরতে অনেক সময় লেগে গেছিল, তাই এদেরকে বলে দিয়েছিলাম করা ভাবে যে মা বোনদেরকে রাখবে, তাদেরকে তাড়াবে না। কারণ তাড়াবে কেন? তাদেরও তো ধর্ম শিখতে হবে, ইসলাম জানতে হবে, তাদেরও তো বাচ্চা আমি, তাদেরও তো ছেলে আমি, কিন্তু শরীয়তের হুকুম তাদেরকে পর্দার মধ্যে থাকতে হবে। তাই তাদেরকে পর্দা করে দিও, একটু কাপড় ঘিরে দিও, তারা সেদিকে বসবে, আমরা এদিকে বসবো। কিন্তু আলহামদুলিল্লাহ আজকে আমার মা বোনেরা দিনের দিকে এতটা আগ্রহী, বাপ ভাইদের থেকে মা বোনেদের সংখ্যা অনেক বেশি। বলুন মারহাবা, বলুন না মারহাবা। কিন্তু বড় দুঃখের সাথে আবার বলতে হয়, নবী বলেছেন জাহান্নামে নারীদের সংখ্যা বেশি হবে। তাই আমার মা বোনেদের বলবো, পুরুষ যদি হারাম ইনকাম করে খাওয়ায় স্বামীকে আল্লাহ ধরবে, স্ত্রীকে কিয়ামত দিন ধরবে না। কিন্তু আজ বড় প্ল্যান করে আমার মা বোনেদের ঘরে হারাম খাওয়াবার লাইন করা হচ্ছে, তাতে আপনারা ডাইরেক্ট যাতে হারামটা ইনকাম করেন। তাই ফ্রির নামে বা বন্ধন লোনের নামে নারী ছাড়া অন্য কাউকে দেওয়া হবে না। এটা আপনাদের ঘরে জাহান্নামে নিয়ে যাওয়ার একটা পরিকল্পনা। তাই জাহান্নাম থেকে বাঁচাবার চেষ্টাই আমি বললাম। যদি মনে হয় না তোমার কথা চলবে না, বেশি বেশি করে খান, আমার অসুবিধা নাই। তেলাওয়াত করুন। দুয়ার পরে নামাজ হবে, আপনারা সকলে নামাজ পড়বেন। মসজিদ কদ্দুর আছে জানি না, তবে এতগুলো মানুষ তো মসজিদে জায়গাও হবে না। চটটা যদি পরিষ্কার আছে নাকি? চট
হ্যাঁ হবে, এখানে নামাজ পড়া যাবে? মসজিদ কত দূর? সবাইকে বলে যাচ্ছি, তওবা করুন। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ তাআলা আমি জানা অজানা, ইচ্ছা ও ইচ্ছা সকল গুনাহ হইতে তওবা করিতেছি। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পাঁচ ওয়াক্ত নামাজ পড়বেন, সবাইকে বলছি পাঁচ ওয়াক্ত নামাজ পড়বেন। এটা আল্লাহর হুকুম, আল্লাহ তোমাকে যিনি বাঁচিয়ে রেখেছেন তিনার হুকুম। খবরদার কাজা করবে না। যদি কোনো কারণে কাজা হয়ে যায় অইচ্ছাকৃত, কাজাটা পড়ে নেবে। এক মাস রোজা রাখবেন, বাপ মার খেদমত করবেন, হালাল খাবেন, হারাম থেকে দূরে থাকবেন, মালদার হজ করুন, যাকাত দিন, বড়দেরকে সম্মান করুন, ছোটদেরকে স্নেহ করুন, দেশকে ভালোবাসুন। মানুষ হিসাবে হিন্দু, মুসলিম, দলিত, আদিবাসী যে কোনো ধর্মেরই হোক, মানুষে মানুষে মিলেমিশে থাকবেন। কিন্তু আপনার ধর্ম আপনি করবেন, অন্য কোনো ধর্মের বিষয়ে কোনো রকম ভাবে ইনডাইরেক্ট বা ডাইরেক্ট ইনভলভ থাকা ইসলামে হারাম। শুনছেন? কিন্তু মানুষ হিসাবে একে অপরকে হেল্প করুন, 7 দিন অসহায়কে আশ্রয় দিন, বন্ধুত্ব করুন, ব্যবসা করুন, পড়াশোনা করুন, মিশুন, সব জায়েজ। কথা বুঝে আসছে তো ভাইরা আমার? শত শেষ কথা, আমার নলেজ সিটি খেয়াল রাখবেন, আমার সংগঠনের সঙ্গে জুড়ে। আর আমার দুটো নম্বর দিচ্ছি, একটু লিখে নেন। আপনারাও তো সাথে করে নিয়ে যাবেন, মা বোনদের ঘরে যখন নিয়ে যাবেন একটু ফোন করে নিয়ে যাবেন। একটু ফোন নম্বর দিচ্ছি, লিখে নেন। আল্লাহ তোমার সঙ্গে আর নবীর সঙ্গে আমি যুদ্ধ করব, তাই তো সুদ খাই। আমি বলছি না, রাসূল বলছেন। তো বুঝে আসছে? সবাই ভয় করে না। ভয় কারা করে? বলুন বলুন বলুন। ঈমানদাররা। আপনারা কি কখনো একবার হলো আল্লাহকে ভয় করেছেন? বলুন বলুন। যদি ভয় করে থাকেন তাহলে ঈমান আছে। একবার হলেও যদি ভয় করে থাকেন, ঈমান আছে, না এই কাজটা করব না, আল্লাহ পাক নারাজ হবে, এই ভয়টা যদি দিলে একবারও জাগে, জানবেন ঈমানটা আছে, কিন্তু পাপ করে ফেলেছি, পাপী হয়ে গেছি। আল্লাহ পাক বলেন, ঈমানদাররা তোমরা আমাকে ভয় করো, আর কি করবে? আকুনু মা'আস সাদিকিন, সত্যবাদীদের অনুসরণ করো। সত্যবাদী কারা? ওই যে মিনান নবিয়্যিন ওয়াস সিদ্দিকিন ওয়াস শুহাদা ওয়াস সালিহিন, এরা হলো আল্লাহর প্রিয় বন্ধু, এদেরকে অনুসরণ করো। রাসূল বললেন, আর নবী আসবে না, এবারে তোমরা কাকে ফলো করবে? মুজাদ্দিদদেরকে। ফুরফুরা শেখ আবু বকর সিদ্দিক আল কুরাইশি, তিনি মুজাদ্দিদ ছিলেন, তাই তেনাকে আমি মানি, আমি মুর্শিদ মানি, পীর মানি। যত হক মুর্শিদ আছে সবাইকে সম্মান করি, কিন্তু ফলো করি দাদা হুজুরকে। যেমন বেরেলিদের পীর সাহেব আলা হযরত আহমদ রেজা খানকে আমি সম্মান করি, শ্রদ্ধা করি, ভালোবাসি, কিন্তু ফলো করি দাদা হুজুরকে। বেরেলিদের দেওবন্দিদের পীর সাহেব হাজী ইমদাদুল্লাহ মুহাজির মাক্কি, বেশাক আল্লাহ ওয়ালা, তিনাকে আমি সম্মান করি, শ্রদ্ধা করি, ভালোবাসি, কিন্তু ফলো করি আমার মুর্শিদ দাদা হুজুরকে। তা আপনাদের মধ্যে অনেকে দাদা হুজুরের থাকতে পারে, অনেকে আরো হক ওলিদের থাকতে পারে, যে যার মুর্শিদকে নিয়ে থাকেন, যে যার মুর্শিদকে ফলো করেন, ভালোবাসেন, কিন্তু আমরা একে অপরকে ভালোবাসবো, সম্মান করব। আমি আমার শিক্ষককে ফলো করব, বাকি শিক্ষকদের সম্মান করব। কেন? আজ দুনিয়ার বুকে একদল ইহুদিদের চক্রান্ত এটা, যে মানুষকে আল্লাহ ওয়ালাদের থেকে সরিয়ে দাও। সেই জায়গায় যদি আমি আপনার সমালোচনা, আপনি আমার সমালোচনা করেন, তো দুজনেই তো মরবো। মিলেমিশে থাকতে হবে। তাই আওয়াজ যত দূর যাচ্ছে, যারা আসছেন দয়া করে একটু ডান দিকে বসে গেলে, বা ওখানে যদি বসার থাকে বসে যান, তাহলে আমার আলোচনা করতে সুবিধা হবে। আমি আলোচনা শুরু করছি, এটাও আলোচনার মধ্যেই, কেউ কথা বলবেন না। কেন? যেখানে কোরআন তেলাওয়াত হয়, আল্লাহ পাক বলছেন তোমরা মন দিয়ে শোনো। কেন? যে কোরআন পড়ে পার অক্ষরে 10টা করে নেকি পায়, জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু যে মন দিয়ে শোনে সে কটা পাবে? 5টা।
কটা পাবে? তাকেও আল্লাহ কত দয়ালু আল্লাহ ভাবেন, কত দয়ালু, তানাকেও আল্লাহ 10টা করে নেকি পার করে দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। দরুদ শরীফ আল্লাহুম্মা ভাই আপনাদের মধ্যে কেউ স্বার্থপর নাই তো? বুঝতে পারছেন, স্বার্থপর নেই তো? যখন বেশ শুকনো আছে, ভালো আছে, বসবো আর হুড়মুড় হুড়মুড় করছে, হঠাৎ করে আল্লাহ দিতে পারে পানি, পরীক্ষা করতে পারে, আমাকে ফেলে পালাবেন না তো? যে যাবেন এখনই চলে যান, কেন আল্লাহর হুকুম, তিনি ইচ্ছা করলে পানি দিতে পারেন, তবে তিনি যেটা করেন ভালোর জন্য করেন না খারাপের জন্য করেন। জোরে বলেন। হ্যাঁ যুবকরা, লাফালাফি করো না, আমাদের কোনো অস্তিত্ব ছিল না, আল্লাহ দিয়েছে, আবার চলে যেতে হবে। এই হুকুম করছি পীরের আওলাদ হিসাবে বসে যাও, একদম বেয়াদবি করবে, যারা দাঁড়িয়ে আছে বসে যাও। আর মাইকের আওয়াজ যত দূর যাচ্ছে, যারা এদিক ওদিক আছে একদম ভুল করুনি, বসো বসো। যাত্রায় বসলে, ফাংশনে বসলে, গানে বসলে, টিভিতে বসলে, পার্টি অফিসে বসলে, জালিম চোর নেতাদের মুখের দিকে তাকিয়ে বসলে আল্লাহ ওয়ালা আলেম এবং নবীর বংশের বাচ্চাদের ঘরে দেখার জন্য বসবেন না? বসুন সব, কেউ দাঁড়িয়ে থাকবেন না। আর ওই মাইক থেকে চালালে হবে না, এটা বন্ধ রাখুন। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা, আর হাত দেবেন না। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. هو الله الذي لا إله إلا هو عالم الغيب والشهادة هو الرحمن الرحيم. هو الله الذي لا إله إلا هو الملك القدوس السلام المؤمن المهيمن العزيز العزيز الجبار المتكبر سبحان الله سبحان الله عما يشركون. هو الله الخالق البارئ المصور. هو الله الخالق البارئ المصور له الأسماء الحسنى يسبح له ما في السماوات والأرض
وهو العزيز الحكيم صدق الله العظيم نحمده ونصلي على رسوله الكريم أما بعد فيا أيها الحاضرون رحمنا ورحمكم الله قال الله تعالى في كلام المزيد والفرقان الحميد إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على এতগুলো মানুষ দরুদ পড়ছি রাসূলের উপরে, আওয়াজ এরকম। আমরা ইসলামকে যারা মানি, ইসলামকে আমরা যারা মানি, ভালো করে শোনে। শুধু মুখে বললে হয় না যে আমি মুসলমান, আমি ইসলামের অনুসারী। কাজগুলো করতে হবে। ইসলাম একটা কমপ্লিট জীবন ব্যবস্থার নাম, ইসলাম সভ্যতার নাম, ইসলাম ইনসানিয়াতের নাম, ইসলাম ইনসাফের নাম, ইসলাম মা-বাপের সম্মানের নাম, ইসলাম এক আল্লাহর দাসত্ব করার নাম, ইসলাম গরিবকে ক্ষুধার্ত মানুষকে খাওয়াবার নাম, ইসলাম রাষ্ট্রকে ভালোবাসার নাম, ইসলাম বড়দেরকে সম্মান, ছোটদেরকে স্নেহ করার নাম, ইসলাম বিধবাদের আশ্রয় দিবার নাম। এক কথায় নাই সত্য ইনসাফ ইনসানিয়াতের নাম হলো ইসলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। ঠিক তেমনি ইসলামের মধ্যে একটা কাজ হলো নবীর উপর দরুদ শরীফ পড়া। এটা ইসলামের কাজ। আল্লাহর মর্জি মেঘলা হয়ে আছে, ছায়া হয়ে আছে, রোদ তো নাই। একটু মহব্বতে জবান খুলে ইসলামের কাজ আমরা করি। কেন ইসলাম, পৃথিবীতে অনেক ধর্ম আছে, আমি কোন ধর্মের আলোচনা সমালোচনা করব না, করতে আসি না। আমি কিন্তু এমন একটা ধর্মের কথা আপনাদেরকে শোনাতে এসেছি বা বলতে এসেছি বা মানার জন্য কথা বলতে এসেছি, যেটা ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। দোনো জাহানের সৃষ্টিকর্তা আল্লাহ পাকের মনোনীত ধর্মের নাম হলো ইসলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। খোদ আল্লাহ পাক কোরআনের মধ্যে বলছেন লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। জমিন আসমান এবং এর মধ্যে যা কিছু আছে একজন, তিনি কে? আরো জোরে কে? শাহাদাত। আগুন তুলে বলুন জমিন আসমান কায়নাতের মালিক কে? আগুন তুলে বলুন কে? আল্লাহ। এই হাতগুলোকে জান্নাত নসিব করেন, বলুন আমিন। আপনাদের কারো সন্দেহ আছে? তাহলে সেই আল্লাহ বলছেন যে ইসলাম হলো আমার মনোনীত ধর্ম। এই ইসলামের কথা বলতে এসেছি। সকলে মহব্বতে দরুদ আল্লাহুম্মা সাল্লি আলা একটু ঘোরান তো, টাকাটাকে সামান্য ঘোরান। দরুদ তোমাকে হাজারো দরুদ, হে আমার নবী আকরাম। দরুদ তোমাকে হাজারো দরুদ, হে আমার নবী আকরাম। চিরোন্নত দ্বীন ইসলাম, চিরোন্নত দ্বীন ইসলাম, তোমারই উসিলায় আমরা পেলাম। দরুদ তোমাকে হাজারো দরুদ, হে আমার নবী আকরাম। আল্লাহুম্মা সাল্লি আলা। ওখানে চট নেই,
মানুষগুলোকে বসতে বলো, চটে বসতে বলো। ওয়ালা আলি, ভাইরা আমার, এই যে পানি আসছে, বিদ্যুৎ চমকাচ্ছে, হবে কি জানি না, যদিও হয়, যারা মনে হয় ভিজলে মরে যাব তারা পালিয়ে যান, আর যাদের মনে হচ্ছে আজ ভিজে আমরা প্রমাণ দেবো যে আল্লাহ তোমার ও তোমার হাবিবের মাহফিলের সম্মান আমরা রক্ষা করেছিলাম, তুমি কিয়ামতের দিন আমাদেরকে বেইজ্জতি করবে না, সেদিন আমাদের সম্মান রক্ষা করে জান্নাত দিও, এই আশা যাদের দিলে আছে আলহামদুলিল্লাহ তারা অবশ্যই থাকবে। ঠিক না বেঠিক? কেন আমি দেখেছি, আমি তো বহু জায়গায় ভিজেও বসে শোনে, কেন আমি জানি কোনো রাস্তা নাই, কোথায় পালিয়ে যাবে, যেখানেই যাব আমরা মৃত্যু কিন্তু আমাদেরকে অবশ্যই ধরবে। ঠিক না বেঠিক? মৃত্যু আমাদেরকে ধরবে। তাই আল্লাহ পাকের যেটা মর্জি আছে সেটা হবে। তবে এটাও হতে পারে আমার আল্লাহ পাক একটু ঠান্ডা হাওয়া দিয়ে, আল্লাহ পাক ঠান্ডা হাওয়া দিয়ে আসর পর্যন্ত যদি আল্লাহ পাক ধরন রাখতেও পারে, যদি তিনি চান ইনশাআল্লাহ। কেন এটা মসজিদের উন্নয়ন, আল্লাহ পাক যদি চান যেটা চাইবেন তাতে আমরা খুশি না বেজা, যদি চট চাপা ফেরে মেরেও দেয় তাতে আমরা খুশি না বেজা। আপনাদের সাথে আমারও যদি মরণ আজকে হয়, খুশি না বেজা? কেন আমি তো আমার নয়, আমিও তো আমার মালিক আল্লাহ। এই হাত আমার নয়, এই হাত আল্লাহ সৃষ্টি করেছে। এই চোখ আমার নয়, আল্লাহ সৃষ্টি করেছে। এই কান আমার নয়, আল্লাহ সৃষ্টি করেছে। এই পা আমার নয়, আল্লাহ সৃষ্টি করেছে। আমার মধ্যে যে জান আছে এটারও সৃষ্টি মালিক আমি নয়, আল্লাহ করেছেন। দয়া করে আমাকে ব্যবহার করতে দিয়েছেন। যাও আমার দিয়া জিনিস নিয়ে আমার রাস্তায় খরচ করো, আবার তোমায় সুন্দর করে বানিয়ে দেবো জান্নাতে, সেখানে কিন্তু কোনোদিন কারবো না, শুধু শান্তি আর শান্তি দেবো। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা তিনার কুদরতি স্টাইল, কুদরতি সিস্টেম, তিনি বোঝেন। তাই ছোট হুজুর পীর কেবলা বলতেন, কুদরতে আজিম তার কে বুঝিতে পারে, অজ্ঞান হইবে জ্ঞানী ধ্যান যদি করে, বেওয়াফা দুনিয়ার সাথে কেন ভুলো মন, দিবানিশি করো তুমি খোদাকে শরণ, গুনায় ডুবিয়া গেলি ওরে বেশরম, কিয়ামতে দিন বলে না করিলে গম, পানি পানি করে তুমি করবে খাপাখাপি, পরেশানি তাড়াতাড়ি দেবে তালা চাবি, তোর ধনী অন্যজনে উড়াবে যে বাহার, তুই যে হবি গো মাটির পোকার খোরাক। আল্লাহুম্মা সাল্লি আলা سيدنا مولانا محمد وعلى آله पैगंबरों का रोज़ा दिखा दे खुदाया, दरे मुद्दत से मिला दे खुदाया, शराबे मुहब्बत पिला दे खुदाया, पैगंबरों का रोज़ा दिखा दे खुदाया। अल्लाहुम्मा सल्ली अला, मोहब्बते सबाई जोरे जोरे पड़े, वाला आले सय्यदना, कलमे ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा, माशाअल्लाह माशाअल्लाह, इलाहा इल्लल्लाह, ला इलाहा, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा, ला इलाहा इल्लल्लाह, मुहम्मदुर रसूलुल्लाह।
হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি খায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ হক লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা لا إله إلا الله محمد رسول الله اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا আমার আব্বা জানেরা ভাইরা আম্মারা বোনেরা আল্লাহ পাকের মর্জি পূজা বড় মুশকিল আমাদের জান প্রিয় না আমাদের কাছে আল্লাহ আল্লাহ রাসূল প্রিয় কোনটা কাদের কাছে আল্লাহ আল্লাহ রাসূল প্রিয় কষ্ট দিচ্ছে একটু হাত তুলে দেখাবেন আল্লাহ আল্লাহ রাসূল যাদের কাছে প্রিয় হাতটা লম্বা করে তুলে রাখুন আলহামদুলিল্লাহ আল্লাহ আপনি আসমান জমিন কায়নাতের মালিক এরা সাক্ষী দিচ্ছে এদের জানের থেকে আপনি এদের কাছে বেশি প্রিয় আপনার হাবিব এদের কাছে বেশি প্রিয় আল্লাহ আমরা পাপী কিন্তু বেঈমান নয় তার প্রমাণ দিচ্ছি আল্লাহ আপনি আমাদের জীবনের গুনাহ maaf করেন আমাদেরকে জান্নাত যাবার ব্যবস্থা করে দেন বলুন আল্লাহুম্মা আমিন একটু হাত নেবিয়ে তাকবীর দেন নারে তাকবীর নারে তাকবীর মহান ইসালে সওয়াব আল্লাহর নাম ডাকছেন গলার শিরা দেখা যাচ্ছে না কেন নারে দিবে পানি ওই দূরে হচ্ছে তেড়ে আসছে মনে হচ্ছে আল্লাহই ভালো জানে যাদের পালাবার এখনো সময় আছে পালিয়ে যান আর যারা থাকার রয়ে যান মা বোনেরা বাচ্চাগুলোকে নিয়ে এসছে আপনারা একটু আস্তে আস্তে চলে যেতে পারেন অসুবিধা নেই কিন্তু যুবকগুলো যদি পালায় এর চেয়ে বড় লজ্জার কি হবে দেখেন পানি তেড়ে তেড়ে আসছে তবে এখান পর্যন্ত আসবে কি আমার জানা নেই কেন আল্লাহ জানে নারে দিবে নারে দিবে মহান ইসালে সওয়াব মহান ইসালে সওয়াব মুহাফির হযরমা হযরত গো সামিন হযরত গো নারে দিবে নারে দিবে আল্লাহ যেটা করবেন সেটাই হবে কিছু করার নেই